আব্দু আব্দু মাস্ক লাগা আব্দু মাস্ক লাগালেছে আল্লাহ ঠিক নি রে। Islamic Voice. Follow Islam as your lifestyle. আতিথ্য দরি আজকে ওয়াচ্ছিল জাহারি ঠিক নেই। আর সারা বিশ্বের মানুষেরও কিন্তু আল্লাহ আদ্যহাইতে আছে। 810 কোটি মানুষের খালি আদ্যহাইতে আছে। আব্দু 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 মাস্ক লাগা আব্দু মাস্ক লাগা। আজ যত করে আব্দওয়ানির ওয়াজও নাই। রেডি 60 কারণে আল্লাহ তবু মুখে ব্যান্ডেজ লাগাইছে। করের ফলে বুড়িকে কহুত্রে তুই যে কাম করছ আর নাক কান কাটাই গেলেছ এরে কানো দড়া লাগাইব রে গ্যারামিরা শেষ করছ ঠিক কানো দড়া লাগালেছে আল্লাহ ঠিক নি রে। ওই সব দোনো কানো দড়া নাক কাটা গেছি নি অর্ধেক অর্ধেক হয়েছি নি নাক হয়েছি নি মুখে শুন কালি এ শুন আর কালা মাস্ক একটা আছে মুচ্চা এটারে লাগাইলে আস্তে একটা মানুষের কুত্তার মতো লাগে। আয় যদি কেয়ামতের জন্য মরি হ্যাঁ কুত্তা মাস্ক এটা লাগাইতার না মতে আর যা করতে করো গায়ে তার চিনি আস্তে একটা মানুষের আমি রফিকুল্লাহ চেহারাটা আমার আল্লাহ আট করছে আমি আল্লাহর দানি চেহারাটা কালা কুত্তা মুচ্চা মাস্ক এটা লাগাইতার না। তুই সার্জিক্যাল মাস্কটা লাগা কোন কোম্পানি বানাইছে আল্লাহ এত রেদায়ত করো। 40 কারণে তো আল্লাহ আদ্যহাইতে আছে। আতলো 123 আয়াত আল্লাহ নাজিল করছে সুবহানাল্লাহ কইলি না সবিকে টিয়া তো আয় খেয়েছি আই সুবহানাল্লাহ তুই কি কইবি নি মেজাজ খারাপ করিচ্ছে শরীর ভালো না সুবহানাল্লাহ ক কাজ আদায় কর আবার ক ইয়েদুন্দি 18 থেকে 42 সূরা 123 আয়াত ও মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ 1500 বছর আগে কইছে রে কইছে সুবহানাল্লাহ ক আবার একই মাদ্দা আইয়েদা দি 9 সূরা 10 থেকে 11 আয়াত সুবহানাল্লাহ আইয়েদা আতের মধ্যে শক্তি বেশি হেতে যদিও ছোট অঙ্ক কিন্তু এতে বহুত শেয়ানা হলা আতিটা ঠিক নেই এতে সারা দুনিয়া লাগাবা কমুকে যেন ব্রিজটা করছে দে অমুকের আত আছে এটা ভালো অর্থে নিছে মানে ওনার ফাইল সাইন দিছে ফাইলিং করছে মুভ করছে আবার খুন একটা হইলে জকসিন অমুকের আত আছে হেতে রাত ছাড়া হত্যা এটা হয় না অত হত হেতে রয়েছে ডাকা মানে সিস্টেমে আর কি আত প্রায় 50 অর্থে হয়। তো সারা বিশ্বের মানুষের কেন আল্লাহ আদোয়ার আর তোকে জান্নাতের টিকিট কেন আল্লাহ দিব নবীজি কেন নামাজের পরে দোয়াটা করতো এই রহস্যটা ভাই কইম 40টা কারণ 8-10টা কইম সুন্দর সুন্দর গান গজল শুনি জানি তো তোরা কিনলে এসব যুবকেরা এডিও তো করে মেডিসিন দিয়ে যাইব ইনশাল্লাহ আমিন করে। 2008 সালে বিশ্ব পানি সপ্তাহ সুইডেন স্টকহোমে 15 অক্টোবর আদ্যা দিবস বার করছে বিশ্ব আদ্যা দিবস। কত দিবস আছে রে ওয়াই নোট করছি কোরআনে কারিম তো 136টা দিবস আয় লিখছি কোরআনে কারিম দি আয়াত দিয়ে আল্লাহ বলছে আর মানুষে দিবস বার করছে 1000-এর উপরে মানে দিন হলো 365 দিন এক বছর দিবস যা বার করছে আল্লাহ বছর আরো কয়েকটা বানান লাগবে যা দিয়ে 2008 সালে বানাইছি বিশ্ব আদ্যা দিবস আল্লাহকে খাড়া তেল উঠেই উঠতে হবে 2020 সালে আদ্যহাইতে আছে আদ্য 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 তুই আদ্য মাস্ক লাগা মাস্ক লাগা 1500 বছর আগে আমার আল্লাহ এই বিশ্ব আদ্যা দিবস আগে ফরজ করে দিছি আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। ও আমার মুমিনেরা তোমরা যারা আমার বিশ্বাস করছো তোমরা যখন নামাজ পড়ার ইচ্ছে করবে সবচেয়ে শ্রেষ্ঠ আমল হচ্ছে আমাকে সেজদা দেওয়া। এই কাজটা করার আগে আগে তোমাদের হাত কোণে পর্যন্ত 2 বারে বান্ধা তোমাদের ফেস 2 বার ফেস ওয়াশ বডি লোশন এগুলা করার আগে ফেসটা সুন্দর করে 2 বার মাথা মাসেও করবা তোমাদের পাও টাকনু পর্যন্ত 2 বার
তারপর আমি মনিবের দরবারে প্রথম কাজ করবো, আমার সেজদা দিবা, কথা ঠিক কিনা? 750 কোটি মানুষ আমার আল্লাহ রে সেজদা দেয় না, দেয়নি? আমার আল্লাহরে ফাত্তাও দেয় না, আমার নবীজিরে কইতে হইতো না। সবার দাম আছে, নবীর দাম নাই। ও দেখছেন নি লুৎফুর রহমান সাহেব জীবন্ত কোরআনের মজা কই দিছে, সুবহানাল্লাহ। আর এর চেয়ে ওয়াজ আর কি লাগে না? মুসলমান আসি যা, এগুলো নোয়াজ হয় না। আজকে যেভাবে এত বড় বিশাল প্যান্ডেল খুলিয়ে লেছো, তাই দোকান গিয়ে আয় দেখছি যে ডরে, আর যে এত মানুষ ওরেনি অন্তে কিয়ের প্যান্ডেল আর ট্যান্ডেল, আল্লাহকে কিয়ের হইতো না, পুরা পৃথিবীটাই আর কোরআনের প্যান্ডেল, সুবহানাল্লাহ। নুর হোসেন কাশিমি সাহেবুল্লাহ ভাই সাহেব যখন ওই জাতীয় ঈদগাহ নামঞ্জুর করছে, তাই স্ট্যাটাস দিছে আর ফেসবুক শরীফ, হয় আল্লাহ আলেমের জন্য তুমি সমগ্র দুনিয়াটা তুমি জানাজা ফিল্ড করে দাও, পরে পুরা ঢাকা শহর হুরাডায় 10 কিলোমিটার জানাজা, সুবহানাল্লাহ। কোরআনের কিয়ের প্যান্ডেল করস বেড়া, কিয়ের প্যান্ডেল দেখছ তুই? প্যান্ডেল চলাই বলাই হুরে পৃথিবী প্যান্ডেল, সুবহানাল্লাহ গাও, লিল্লাহ তাকবীর। যেভাবে আজ প্যান্ডেল খুলি আর আল্লাহর কথা শুনতে আইস, এভাবে যদি মসজিদে তোরা বেগ গুঞ্জাতি, আগামীকাল সূর্য ওঠার আগে আগে সারা পৃথিবীর নিয়ামত আল্লাহ তো করে দিয়ে দিত। তোরা নোয়া ছড়াচ্ছ, তোদের দোকানগুলা হাসে, চা দোকানগুলা আনন্দ উল্লাস, আর আমার আল্লাহর ঘর কান্দে রে, কান্দে। আল্লাহ ক 750 কোটি তো মানলো না, মানল তোরাও আর মানলি না। এইসব তোর আর আত কিতা চাইতাম, তোর মুখ কিতা চাইতাম, তুই মুখ বাঁধি এলা, তোর মুখ চাইতাম নয় আদ্য, তোর জ্ঞান জ্ঞান বিজ্ঞান হিসে দিয়ে তোর বিজ্ঞানের গুলো তুই বিজ্ঞান আদ্য, ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আমার উম্মত ইযা ইস্তায়কাযা আহাদুকুম মিন নাওমিহি ফালা ইউদখিল ইয়াদাহু ফিল ইনায়া হাত্তা ইয়াগসিলাহা সালাসা। আমার কোনো উম্মত যদি ঘুম থেকে জাগ্রত হয়, ঘুম থেকে জাগ্রত হয়ে কোনো কিছু স্পর্শ করবে না, কোনো পান পাত্রে হাত ঢুকাবে না, দুনিয়ার কোনো কিছু স্পর্শ করার আগে আগে হাতটা যাতে 3 বার ধৌত করে, কারণ লিফাইন্নাহু লা ইয়াদরি আইনা বাতাত ইয়াদাহু, কারণ আমার উম্মত জানে না ঘুমের ঘোরে তার হাত কোথায় রাত্রি যাপন করেছে, ঠিক না? ঘুম যায় বিজ্ঞানী আতিয়ানে দিচ্ছে, বিজ্ঞানীরা স্ত্রীর লগে শুয়েছে, আতে করতে পারে না কে কোনায় গেছে। নবীজি 1500 বছর আগে স্যানিটাইজার যে একটা হাদিস দিয়ে গেছে, সারা বিশ্ব অবাক। যদি বিশ্বের মানুষ এভাবে অজু করে আমার আল্লাহকে সেজদা দিত, আমার আল্লাহ আমাদেরকে করোনা ভাইরাস দিত না। এটা তো হলো আল্লাহর সৈন্য। আল্লাহ ওয়াইন্না লিল্লাহি জুনুদাস সামাওয়াতি ওয়াল লাম তারাহা, এগুলো আমার সৈন্য, এটি তোরা দেখতি না। তোর কি এর মাইক্রোস্কোপ, দূরবীক্ষণ, রাডার, তোর বেড়া রাডার, ডাক্তারের মুখও মাস্ক, রুগীর মুখও মাস্ক, অ্যাম্বুলেন্সের ড্রাইভারের মুখও মাস্ক, সিস্টার জিজ্ঞা ইঞ্জেকশন বড়ি দেয় সেটির মুখও মাস্ক, ব্রাদারের মুখও মাস্ক, তির করোনা তাহলে হাঁদা কেমনে, ঠিক নেই? করোনা যদি এভাবে হাঁদাই যেত, হাঁটা বক্তারা কত আগে মরে যেতাম। প্রত্যেকদিন 20-25,000 মানুষের ডলাডলি সাবা সাবি আর উদ্দি ওটা দর্শবে হাই উড়ি এত মাথার উদ্দি। আর করোনা তো লোকাল বাসে উড়ি মরেই গেছে, এত লোকাল বাসে জানালা দিতে বার হয়েছে, এত ভাও এ দেশও আয় থাকতেন না, আল্লাহরে হাগল করে ইয়েরও হাঁটাইছে। তোরা সেভাবে সাবা সাবি করছে, ভাই তোরা থাক আয় যাইর গই, ঠিক না রে? আল্লাহ কই নি আয় তো করে মিস কলে না দিছি, তোরা আর দিকে মোতাবজ্জ হ, আমি তোদেরকে সেভ করব, আমি করোনা ভাইরাসকে মেসেজ দিয়ে দিব। আল্লাহু আকবার। ও যুবক, তুমি নামাজ পড়বে তো? কি বলো? তোমার এই ডাইন হাত হচ্ছে একটা সফটওয়্যার, মজার মজার তথ্য আজকে দিব, কলিজাটা ঠান্ডা করে দিব ইনশাল্লাহ, আমিন বলো। আমার লুৎফুর রহমান সাহেব তোমার হাত উঠেছে তো, এই হাতের রহস্যগুলো আজকে ইনশাল্লাহ বলে দিব, আমিন। যদি তুমি ডান হাতে আমল নামা চাও, তোমার এই হাতটা কত ভাগ্যবান, এ হাতে তোমার জান্নাতের টিকিট আমার আল্লাহ দিবে। রফিকুল্লাহ ধরো, ও ইসমাইল সাহেব ধরো, ও তারিক মনোয়ার ধরো, ও মিজানুর রহমান আল আজারি ধরো, আমাদের এই ডান হাতটা আল্লাহ পছন্দ করে। আল্লাহ নিজে বলে আমি ডাইনপন্থী, উলাইকা সাহাবুল মায়মানা, আমাদের এই ডান হাতে মহান আল্লাহ জান্নাতের টিকিট দিবে।
এই জান্নাতের টিকিটটা পেতে হলে প্রতিদিন 5 বার আল্লাহ জাল্লা শানু জান্নাতের কেন্দ্রীয় কার্যালয়, পার্টি অফিস, মসজিদে এভাবে সেজদা দিতে হইব। এইভাবে দুইটা হাত সিল লাগাইতে হইব, কানে ধরি নাকাত কাড়ি সেজদা দিতে হইব। সুবহানা রাব্বিয়াল আলা। মাবুদ আপনি মহান। আল্লাহ করে মসজিদে কো আয় মহান আলা, তুই কেন জানোস? আল্লাহ জানি, ও কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে আমি জানছি পৃথিবী চেয়ে সূর্য 13 লক্ষ গুণ বড়। অ্যামিক্রন সিটি নক্ষত্র নামক একটা গ্রাম আছে, বাঙ্গাখা গ্রাম। ওই গ্রাম 10 কোটি সূর্যরে অ্যামিক্রন সিটি নক্ষত্রে গিলি ফেলতে পারে। ওই সমস্ত যত জগৎ আমি দেখি আর না দেখি, জানি আর না জানি, সমস্ত জগৎ থেকে আমনে বড়। এরপরে আল্লাহ কর তুই যে রব্বি, আমার যে রব কইছ, তুই রবের কি জানোস? হ্যাঁ আল্লাহ জানি। 80 বছর আরে অক্সিজেন সিলিন্ডার লাগাই দেখছে, একটাই অন্যান্য। আরে করোনা ভাইরাস ধরছে, আর 20 দিন ঢাকা হাসপাতাল ছিলাম, 81 লাখ টাকা নিচে। আমি বুঝছি আপনি আমার কেমন রব। আল্লাহ কথা দেন, আমি জান্নাতের মোরাকাবা করলাম, জাহান্নামের মোরাকাবা করলাম। আপনার কবরে মারিয়েন না, জাহান্নামে নিয়েন না। মহান আল্লাহ মুসিদিকা বান্দা কাম হয়ে গেছে, আমি আল্লাহ তোরে জান্নাতের প্যাসেঞ্জার বানাইলাম। 22টি যদি চাস তুই অজু করি নামাজ পড়তে হইব। এ তোর হাত বললো এটা একটা সিল করা মেশিন। অবাক হয়ে যাবি, 810 কোটি মানুষ সাইন নকল করা যায়। স্ক্রিন দিলে রফিকুল্লাহ সাইন অরিজিনাল সাইন হয়ে যাব, ব্যাংকের টেয়া সব উড়ালে তিরবি। কিন্তু এ আতের এটা ওবনি এখানে বিশাল মেশিন দিয়ে দিচ্ছি। এটা মুসাব্বির কোম্পানি থেকে প্রোটেক্ট। মুসাব্বির কোম্পানির নাম। কারো রেখার সাথে 810 কোটি মানুষের কারো রেখার সাথে কেউ মিলবে না। এই জন্য ইমিগ্রেশনে তোরে 10 আঙ্গুলে সিল দে, সিল মার, ঠিক কিনা? ফেরেশতারা তোর প্রতিদিনের সিল নিতেছে আমার আল্লাহর কাছে, আল্লাহর সেজদা দেয় কিনা, ঠিক কিনা? তুই যদি বাঁচতে চাস তুই নামাজ পড়ার লাগবো। ওই বিশ্ব আদোয়া দিবসটা মানন লাগবো। স্টকহোম সুইডেনের টানো, ওই আকাশবাণী স্যাটেলাইট থেকে 1500 বছর আগে যেটা দিছে, ঠিক কিনা? কারো কথার সাথে কারো কথা মিলে না। রে মিলে না রে। যদি আঙ্গ এই কি কয় যে শফিকের কথা যদি আমার কথা সেম হয়ে যায়, রাত 2টা বাজে আমার গেটের কাছে যাই, আর লাইফ পার্টনারে কেউ আঙ্গ হেমিয়া আছে, ওমা দরজা খুলিছে, ওমা কারো বয়সের লগে বয়স মেলেনি। এ কোম্পানির নাম মুসাব্বির। এ তুই মুসাব্বিরের লগে হাইজলামি করতে যাই যদি কিতা কিতা করস দে, ওই হিডি যদি করস রে তোরে সাড়া ভাইঙ্গো রে, ঠিক নেই? এর বাইরে কই ফেললে আর মানা করছে, আয় কইতেন না, কথা শেষ। এই জন্য হাত দিয়ে আল্লাহরে মসজিদে এভাবে সিল লাগাইতে হইব। তুই প্রতিদিন চা দোয়ানো সিল লাগাস, চা দোয়ানো 12টা পর্যন্ত আড্ডা দেস। নারকেল গাছের দিকে তাকাইবি, বাকলগুলা সেজদা পড়ে রয়েছে। সুপারি গাছের দিকে তাকাইবা, সেজদা পড়ে রয়েছে। গরু জন্মগ্রহণের পর থেকে সেজদা পড়ে রয়েছে, মোটরুকু করে। তারপরে কলা গাছের ডাক্কার দিকে তাকাইবেন, সেজদা করে। তোমরা মানুষের আমার আল্লাহরে চিনলা না, আমার আল্লাহরে ফাত্তা দেয় না। অনুপর মানুষ সব আল্লাহরে সেজদা দেয়, বিশ্বের মানুষ আমার আল্লাহরে সেজদা দেয় না, উজু করে না। এই জন্য মহান আল্লাহ কয় এমন উজু করাই তোকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সব দিনের উজু করে ছাড়িয়ে আদ্য। আর তুই আদ্য আগে আদ্য মাস্ক লাগা তুই, ঠিক না? নামা জয়া জবছিজ নামা জয়া জবছিজ নামাজ অমূল্য দহন শিখরে ভাই নামাজের সাধন শিখরে ভাই নামাজের সাধন। যেই না পড়ে সেই নামাজ, যেই না পড়ে ভবের জীবন কারণ শিখরে ভাই নামাজের সাধন, ঠিক না? আল্লাহর নেককার বান্দারা বলে নামাজেতে দিদার মেলে ও। আল্লাহর নেককার বান্দারা বলে
মাঝেতে দিদারে মিলে ও আলিফি মিমে যুগ না হইলে আলিফি মিমে যুগ না হইলে না হবে তার দর্শন শেখরে ভাই নামাজের সাধন শেখরে ভাই নামাজ পড়বে তো ইনশাআল্লাহ। আমরা তাম পৃথিবীর মানুষ পড়ালেখা করতেছি, কোনো পুস্তক ধরার আগে আল্লাহ হাত ধোয়া দিবসে হাত ধোয়া বাধ্যতামূলক করেন নাই। একটা গ্রন্থ আছে যেটা আমাদের আল্লামা লুৎফুর রহমান সাহেব বলেছেন, সেই গ্রন্থটা ধরার আগে আগে হাত ধোয়া আবশ্যক। ফি সুহুফিন মুকাররামা মারফুআতিন মুতাহহারা বিআইদি সাফারা লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। পবিত্র গ্রন্থ, এটা পবিত্র হাতের লেখা। আমি মাওলার এক গ্রন্থ ধরতে হলে তোমরা হাত দুই আমার এক গ্রন্থ ধরো। বিশ্বের মানুষ কোরআনের পাত্তাই দেয় না। 18-20 সাবজেক্ট পড়া লেখা, কোরআনের কাছেও নাই। কোরআন বাদ কিসের মাহফিল? কোরআনের ভিতরে হান্দাই গেছে। তাফসির মাহফিল আল্লাহ লেখে করুণাবাসী করলে দোয়া। আরে কোরআন এত অসহায় হয়ে গেছে, কোরআনের ভিতরে কোরআন হান্দাই গেছে। কোরআনের অনুমতি লাগে, কত কিছু লাগে রে। সারা পৃথিবীর মানুষ কোরআনটারে পাত্তাই দেয় না। আল্লাহকে দেখছি তুই কিতা পড়াস স্কুল কলেজ মাদ্রাসা, পড়া বন্ধ কর, অটো ফাঁস কথা কথা কি ফাঁস, যা 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 তুই বইও থড়িয়ে এলেছ, অটো ফাঁস, তোরা হরম লাগতো না। তুই বিজ্ঞানী জ্ঞান তোর বিজ্ঞান মায়ের লগ অজ্ঞান করি ডাকাইতে রোলা যা, ঠিক না? আল্লাহকে হড়া হয় নাজিল করলাম, ও বান্দা হড়া যদি ফড়ন লাগে রে বান্দা, আমি আল্লাহর সাথে রাখিস ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। যদি পড়তে হয় তোমাদের রবের নামে পড়ো। এখন তাম পৃথিবীতে পড়া লেখা আছে, আমার আল্লাহ নাই রে, আমার আল্লাহ নাই, আমার নবীজি নাই। যে মানুষটার কথা সমগ্র জগতে আছে, যে মানুষটা এই পর্যন্ত পৃথিবীর সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত যার কথা প্রতিটা টাওয়ারে উচ্চারিত হবে। ইন্দোনেশিয়ার সকালবেলায় মানুষটার টাওয়ারে হুঙ্কার দেওয়া হয় ফজরের আজান। তারপরে আলজেরিয়া যাইয়া আজান, সেখানে ফজর শেষ হয়, ইন্দোনেশিয়া জোহরের আজান শুরু হয়। আমার আল্লাহর সাথে আমার নবীজির নাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ঠিক না? একটা নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। এখন পড়া আছে দুনিয়া, জ্ঞান বিজ্ঞান সবে আছে, নাই আমার আল্লাহর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য আমার আল্লাহ খেপা হয়েছে, বুঝছি কিতা হজ্জ থর গই পড়ালে বন্ধ, অটো পাস কি পাস আদ্দো ওরা তো। ওই ইসমাইল ভাই 6-7 মাস পরে আমার মাদ্রাসায় গেলাম, সাইদে হাতুনো আর মাদ্রাসার ঘাস বড় হয়ে গেছে। ঘাসে আরে সালাম দিকে রফি গায়ে সত্যি বোধ তো মাল কামাইছ কিনলে সত্য মাদ্রাসা যা, ফাজলে হরাস ফাজলে সিগা আর না হলানি কিতা হরাস সরকারের বেতন যা ওয়াজ করবে যা। কে কয় ঘাসে, কে কয়? এখনো তোমরা ইস্তেকবার করলে না বিশ্বের মানুষ। ও বিশ্বের মানুষ, জ্ঞান বিজ্ঞানের স্রষ্টা আমার আল্লাহ, মহাগ্রন্থ আল কোরআন জ্ঞান বিজ্ঞানের জনক, কিয়ামত পর্যন্ত জ্ঞান বিজ্ঞানের সূত্র জীবন্ত এই কিতাব, ঠিক কিনা? তাম পৃথিবীতে কোরআনের দাম নাই। এই জন্য আল্লাহ আল্লাহর সিলেবাস যেহেতু চলতো না, কারো হরালে হইতো না, আদ্য অটো পাস আদ্য ওরবেনি কোরআন। তুই তোর হলাম 30 লাখ টাকা দিয়ে মেডিকেলে ভর্তি করাস, বিসিএস ক্যাডার করাস, আল্লাহর কোরআনটা শিখেলি না, তাওহীদ শিখেলি না, রেসালাত শিখেলি না। দেখছো তুই গুনাহে কাবিরের কি ব্যাখ্যা দিছে, মাগো আমি হতাতড়ি হয়ে গেছি। আমার ভাই বয়ান আমি শুনছি ঘরের ভিত্তে থাই, আল্লাহু আকবার, আমার কাফন ধরে গেছে। শিরকের যে ব্যাখ্যাটা করছে সারা পৃথিবী উল্টে যাবে, শিরকের ওনার ব্যাখ্যাটা উল্টে তিরবি। হাদিস থেকে ডাইরেক্ট রেফারেন্স, আমার নবীজির কথা থেকে। আল্লাহু আকবার, ঘুমাইয়ে রে তুই হলাম হানমারি মাছ মারি ডুলা ধরি কম দুলাই অগস্ট সেপ্টেম্বর নভেম্বর ডিসেম্বর রিভলভার। আল্লাহ কয়েছে বহুত বচ্চ তোর হড়ালে যা তুই অটো ফাঁস, যা তুই অটো ফাঁস। আতখুল আতের ওয়াজ চলে, আতকে ইচ্ছত আত রানের ভিত্তি ঢুকেছ ডাকায়, আতখুল এমনিতে যা অটো ফাঁস।
তাইলে কোরআন পড়বি নি? কোরআন পড়বি নি? ও ইসমাইল ভাইও, কলিজাটা ফেটে যায়। মুসলমান সমাজে কোরআনে কারিম তেলাওয়াত নাই, দুই শরীফের তেলাওয়াত হয়। এই যে যুবকেরা আরে আনছে, কাল্লা রাতে 4টা বাজে আরে রিসিভ করছে, আর কলিজাটা বড় হয়ে গেছে। এই খোদার কানারা কোরআন পড়ে না, দেখবেন কাল্লা ফজরও হইতো না, কিন্তু মাহফিলে সাদা আর আফসারিদের শুভেচ্ছার স্বাগতম, জুতা খুলি আতলত সব কই গেলেছে। এরে তোরা আসন হাম তাহম। এখন মুসলমান সমাজের 2 শরীফ তেলাওয়াত হয়। এক শরীফের নাম হচ্ছে ফেসবুক শরীফ, আর এক শরীফের নাম হচ্ছে ইউটিউব শরীফ। ওই কোরআন শরীফ তেলাওয়াত নাই নাই রে, ঠিক রে? এই জন্য আদোয়াইতে আছে, আদোয়াইবার পর কিতা জানি গোটা আমারে চোখে আমি বিশ্বযুদ্ধ দেখতে পাচ্ছি, আমার চোখে দেখতে পাচ্ছি ধ্বংস আমাদের। এখনো সুযোগ আছে, মহাগ্রন্থ আল কোরআনের দিকে চলে আসো। আমিন কও না? এটারে কলজাত না লওয়া পর্যন্ত বিশ্বের সাইত্য ন আল্লাহ সাইত্য নরে বলে আফসারি তুমি বুঝি বিশ্ব বই গেছো সাবা কত হেড। আমরা আলেমেরা যেটা চোখে দেখি, তোরা এটা দেখোস না, তোরা তা আঙ্গুর উদ বুল বোঝস। এই ইসমাইল ভাই চোখ যেটা দেয়, তুই মনে করবি আঙ্গুর গ্রামের জুড়ে না, ওরা হাজার হাজার বছর সামনে দেখে। সুবহানাল্লাহ। বিমানে যারা উঠছেন, পাইলটের চোখ, যাত্রীকে চোখ, বদদোয়া হাই যাবি, নজ্জামি করে ইচ্ছা সোজা বইতেন, কষ্ট দিচ্ছে। 1 সেকেন্ড যদি এখন মিস ফিলিং যায়, সারা পৃথিবীর মানুষ বঞ্চিত হইব। কথাগুলো শুটিং হচ্ছে তো। প্রিয় বন্ধুরা, এতে আটকা দুইটা ক্যাডার খাড়াবি আর উঠতে দিচ্ছে, ভাঙি উঠবো তোরে ভাই, ভাঙি ফেললে তো সবটি মরবো তো, আর্থিং হয়ে যাবো তো। আটকা এতে আটকা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলছিলাম পাইলট কিদারে 420 জন প্যাসেঞ্জার, হাজার হাজার টন লই উনি চলতেছে। আমরা যা দেখি, আমরা বিমান পর্যন্ত দেখি, কিন্তু পাইলটে 6000 কিলোমিটার দূরেও দেখে। বিমান চলতেছে 1000 মাইল স্পিডে, পাইলটে ইমরান ভাই দেখে কত 6000 মাইল দূরে। 15 মিনিট আগে কয় যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে, লোহিত সাগর পানে মেঘের ভেলা বেশি আসছে, আকাশ বেশি একটা ভালো না, জিকির আজকার করুন। বস বিমানবালারা আইয়ে ড্যান্স দিকো, এই সিট বেল্ট, হাজ সিট বেল্ট, এক্সকিউজ মি লাড়া খাবানো শুরু করে। ঠিকই কতক্ষণ বিমান গ্যার 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 গ্যার, ঠিক নি রে? তো তুই বইরিস বিমানে, তুই তো কিচ্ছু দেখলি না। ইমরান সাহেবের চোখে যে লেন্স লাগাই দেখছি, উনি 6000 কিলো দূরে দেখে। নবীদের চোখে যে লেন্স আল্লাহ লাগাইছে রে, আল্লাহর আরশ আজিম পর্যন্ত তারা দেখে। ওয়া কাযালিকা নুরিহি মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ। আমি এমনি করে আসমান জমিনের সকল অনুফরমানোর শক্তি আর কলজের টুকরা ইব্রাহিম খলিলুল্লাহ রে দেখাইছি। ও আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর আযাব এগুলো চোখে দেখি দেখি ওয়াজ করে। সারা পৃথিবীর মানুষ ক্রিটিসাইজ করে, হুজুরে কিতা জানে, হুজুরকে কিতা জানে। আমাদের চোখ দিয়ে তোদের ধ্বংস দেখতে পাচ্ছি। কারণ কি? আমাদের খাচ্ছক পরিবর্তন হয়ে গেছে। মহাগ্রন্থ আল কোরআনটার আমরা জরিমানা মনে করি, ঠিকই না? যেভাবে তোরা ফেসবুক ইউটিউব চালাতে আসো, আগামী 2 বছরের ভিতরে 98-99% লোক জানার ভিতরে ঢুকে যাওয়ার সম্ভাবনা। মোবাইলে সব ল্যাংডা ল্যাংডা ছবি, ঠিক নেই? ঠিক নেই? বেঁচে থাকতে হলে এই বিশ্ব ওই হাত ধোয়া দিবস আমার আল্লাহ যে প্রক্লেম করেছেন, অজু করে কোরআনে কারিম স্টাডি করতে হবে। 1 সপ্তাহ একটা আয়াত পড় আমার আল্লাহর সাথে। হাযা কালামু রাব্বি ওয়া ইযা সুহুফু নুশিরাত। যেদিন আমার আমলনামা খোলা হবে, যেদিন এটা আমাকে দেওয়া হবে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে আয়াতটা শুনে 1 সপ্তাহ পর্যন্ত, 1 মাস পর্যন্ত শোয়া থেকে উঠতে পারে না। সবাইকে কি হুজুর মসজিদ আইন না, দেখো কেন আইতে ভাই, অসুস্থ হয়ে গেছি। যেদিন আমার মাওলা আমলনামা খুলি আমার হাতে দিব, আমি এই ডরে এখন বেহুশ বেকার। আর ঠিক কিনা? এ কোরআন তোমাকে এমন পরকালমুখী করবে যুবক রে, দুনিয়া আখিরাতের জীবন তোমার সুন্দর করে দিবে, ঠিক কিনা? তুমি এখন চিকন কালারে ধরো মোবাইল শরীফে বিভিন্ন অশ্লীল গান হনো, করে আদরে কোলে তুলিয়া, আদরে তিনি কোলে তুলতে দেখতেই হতো। সহজতে আয় না ধরিয়া আমি স্বাদ মিটাইতাম, দেখিয়া নিরালা চিকন কালা, তুই যদি হইতি গলার মালা। নাজুবিল্লাহ তো আমি কমু। যুবক
এটা ফাল্টিয়ে তোমার গানটা হবে, ওরে আদরে বুকে জড়ায়া সহস্তে কোরআন খুলিয়া তুমি 7 মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। আল্লাহু আকবার। ও যুবক, তুমি কি ওয়ালা হইবা? কোরআনওয়ালা হও, আল্লাহওয়ালা হও, সমগ্র পৃথিবী তোমার পায়ে চুমু খাবে। এই কোরআনওয়ালা হইলে কোরআনেই তো তোমার জন্য ডিক্লার ভিসা দেওয়া আছে। আমি আল্লাহ তোমাদের জন্য ডাগর ডাগর চাহিনী বিশিষ্ট হুর আমার বিউটি পার্লারে সাজিয়ে গুছিয়ে তোমাদের জন্য রেখেছি। আমি আল্লাহ নিজে পড়াবো। লক্ষ্মীপুর সদর থানার কাজী সাহেব লাগবেন, আমি নিজে কাজী। আনত চাহিনী বিশিষ্ট হুরের সাথে আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে পড়াবো। হুর কেমন? আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ববাসীকে বলছেন হুরগুলা কেমন। ওই জান্নাতের একজন হুর যদি এই বিশ্বের সামান্য একটু থুতু নিক্ষেপ করত, সমগ্র পৃথিবীর মানুষের থুতুর সুঘ্রাণে মোহিত উল্লাসিত উদ্ভাসিত হয়ে পাগল পারা হয়ে যাইত। কেমন সুঘ্রাণ! আমার ভাবি, আপনার ওয়াইফ, তার কাছে কি কোন সুঘ্রাণ আছে? ফেস ওয়াশ, স্নো পাউডার, বডি লোশন যতক্ষণ গন্ধ এতক্ষণ অজু করলে নাই, সেই দুর্গন্ধ হেই দুর্গন্ধ। ও লাকাদ খালাকনাল ইনসানা মিন হামাইন মাসনুন। আমি দুর্গন্ধযুক্ত ইনস্ট্রুমেন্ট দিয়ে মানুষের বানাইছি, ইতি আল্লাহ, ইতি আল্লাহ। তুই এরকম পাগল আজকা কজুর কল্যা হাড়ি যার কিতা যা মরে যে তুই যাইবি। তুই যুবক তো তোরে চোখ দিতি জান্নাতের হুর দেখবি। সুবহানাল্লাহ গো। নবীর কথা মিশেনি। আর আমার বুড়ারা পর্যন্ত আল্লাহর সেজদা দেয় না, নামাজ পড়ে না। নামাজ পড়তে গেলে কজু অসুখ দোয়ানো আড্ডা দেন, দোয়ানো একটু কুসুকুরিকে কথা না শুনলে ভালো লাগে না। এরকম বুড়িয়া বর্তমানে আমার মাহফিল একজনও নাই রে, নাই রে। আর মার খাবাচ্ছে বুড়িয়া যৌবনত্ব শালসা কেনে, জুমুরতু মডার্ন হারবাল কেনে। বুড়িয়া মাছ কিনতেছে, বাটি মাছ ভাগ্য ধরে 400। বুড়িয়া কান খাচ্ছে আর 300 রাস্তা কনা হইতো না, আরো বাড়েন। কিন্তু বুড়িয়া মাছ মূলায় খেয়াল হলো ওই জুমুরের পূর্ব মাথায় হকারেরা হ্যান্ড মাইকে কিতা বেসা দেহিটার দিকে খেয়াল, আসলে মাছলার দিকে চায় রয়েছে, কান কিন্তু দিকে খাড়া রয়েছে, বাহারি আট দিতেছে। কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? না, একদম বাজে কথা। শুধুমাত্র আমরা 80 বছরের বুড়োকে 18 বছরের যৌবনত্বে ফিরে দিয়ে থাকি। আমরা সবসময় লক্ষ্মীপুর আসি না, জীবনে একবার এসেছি। অনেক টাকা, অনেক পয়সা, অনেক জায়গা আপনি খরচ করেছেন, অব্যর্থ চিকিৎসা। আমরা কোম্পানির প্রচারের স্বার্থে এসেছি, আমরা আপনাকে টকবগের যুবক বানিয়ে ছাড়বো। 3000 টাকার ফাইল আজকে মাত্র কোম্পানির প্রচারের জন্য 200 টাকা দিয়ে যাচ্ছি। আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাকে সাধারণ বুড়িয়া যাইয়ে ভগটা তো মাল বার করে দিই, কত এক বোতল বড়ি দাও আরে আনছে। হাতে মাছ মূলাইছে দিদি হলে এত সিটিং গেছে। আসলে এত শালসক কেমনে যাইব দোয়ানো, কিতা কই মনে আনে হুরা ফাইল মারে দিছে। বুড়িয়ে কই এরকম করো, কালা মারছে একটু শরবত খাইয়ে। আসলে বাবা কি রে, সাথে বেল নাই। পৃথিবীর একটা কোম্পানি আপনাকে গ্যাসাং রেট অফার দিয়েছেন, লা ইউফনা শাবাবুহুম। ও দুনিয়ার আমার উম্মতেরা, জান্নাতে আল্লাহ যে যৌবনত্ব দিবে, সে যৌবনত্ব আর কোনোদিন ধ্বংস হবে না। ও যুবক, তুই বুঝলি না, বুঝলি না রে। তুই কেমনে কস? আজও নিশিরাতে জেগে থাকি তোমার আশা। কিতে রে কস তুই? আমার 10 টাকার মনে কষ্ট আসে। হায় যুবক, আমার বুকে আয়, তোদেরকে কোলে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তোদেরকে জান্নাতে দেব। 8000 হুর দিবে আল্লাহ। আল্লাহু আকবার। এই কিতাবে সুন্দর করে বর্ণনা আছে। একবার সহবাসের স্থিতিটাই দুনিয়ার হায়াতের সমান। আরো জোরে সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না। কি ডক দেই তুই এত পাগল পার হয়ে গেছো? মিশর কায়রো বিমানবন্দরে এক ডকিলে মাইয়া পোয়া দেখলাম, ও মাগো 100 কোটি মহিলা তুনের ডক আরো বেশি। ওই অস্ত সুবহানাল্লাহ, এনো সুবহানাল্লাহ মারিচ্ছে রো, তোর মুজো গসি গাড়িচ্ছে। আমার সব বেবে গাও বেবে ফানি ঝরতেছে, সাথে আছে আমার লাইফ পার্টনার। বুঝছি তোকে জাতীয় ভাবি, আপনার কিছু হয় যাচ্ছে না?
কাঁদেন কা? কারণ আমার চোখটা তো এমন চোখ, তোরা তো মনে করছো আমরা হুজুরেরা কিছু বুঝি না। আমাকে একটা নজরে 1.5 কোটি আলোকগ্রাহক কনসেপ্ট করতে পারে। ক্যামেরা মাত্র 7 রং ধরে আল্লাহর দানিও ক্যামেরা 1.5 কোটি রং ধরতে পারে, যেটা পাবলিশ করার, প্রিন্ট করার মতো ভাষা এই দুনিয়াতে না। এক নজরে আমার হেডলাইটের তলে হচ্ছে আর সাইন আর কি, তোরা তো এমনি সার দখল গেল। ইরি আল্লাহ কিতে চলতেছে ফোনটা। আমি এক নজর দিয়ে এবার কাঁদিয়ে শর্ট প্যান্ট ফেরাতো। আমার মাইয়া ফোয়া কয়, মানে আমার ওয়াইফ আর কি ডার্লিং এ কয়, লাইফ পার্টনার সেতিয়ে কয় আমরা কান্দেন কাছে হয়েছে না, বললাম কাঁদতে আছি মনো কিল নাই। এত সুন্দর মহিলাটার গায়ে আমার আল্লাহ কিভাবে জাহান্নামের আগুন লাগাইবো, এ কথা ভেবে ভেবে আমি কাঁদছি। ও যুবক, ও দক্ষিণ লক্ষ্মীপুরের যুবক, তুমি কি ঢক দেখেছ? মিশর আমি ঢকের মানুষ দেখেছি, মালয়েশিয়া দেখেছি। হায় হায় মা, মহিলাদের এত ঢক, আম্মাজিদের এত ঢক, এর চেয়ে ঢক আমার আল্লাহ জান্নাতে তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছে। আল্লাহ প্রতি রাত গভীর রজনীতে ডাক দেন নিকটবর্তী আসমানে এসে, হালমিন মুস্তাগফিরিন ফাওয়াফিলাহু। আছো কোন যুবক, কোন যুবতী আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার, আমি তোমাদের ডান হাতে ক্ষমা প্রার্থনার মেসেজ দিয়ে দেব, টিকিট দিয়ে দেব। তুমি সে মাবুদের ডাকে সাড়া দিলা না, তুমি নিশিরাতে প্রেমিকের জন্য ডাকো, আজও নিশিরাতে জেগে থাকি তোমার আশায়। নাউজুবিল্লাহ কও। ও যুবক, তোমার গান হবে, আজও প্রতি রাতে জেগে থাকি ক্ষমার আশায়। ঠিক কিনা? তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই, ঘুম নেই 2টি চোখে জান্নাতের আশায়। আজও প্রতি রাতে জেগে থাকি ক্ষমার আশায়। জীবন ভর গুনাহ করে রহমত থেকে গেছি দূরে, জীবন ভর গুনাহ করে রহমত থেকে গেছি দূরে। ক্ষমা যদি নাহি পাই শূন্য জীবনময়, ক্ষমা যদি নাহি পাই শূন্য জীবনময়। আজও প্রতি রাতে জেগে থাকি ক্ষমার আশায়। ঠিক না? তুমি আল্লাহর জন্য কাঁদো। ও পর্দার আলের আমার আম্মাজিরা, ও ইউনিভার্সিটিতে যারা পড়েন আমার তরুণী বোনেরা, গভীর রজনীতে একটু কাঁদেন, পাকের ঘরে ফাঁক শাক করতেছেন, একটু কাঁদেন। ফেরেশতারা DSLR ক্যামেরা এভাবে ফটো উঠাই আমার আল্লাহর কাছে জমা দিব। আল্লাহকে বকিতারি আসস্কা পারে ফটো একটা উঠাই আনছি, আল্লাহ ক্যামেরা ভিডিও অন করেন, করে দিয়ে আসছা দেয়া যায়, সাউন্ড অন করসা। ওরে দেখছো তার বান্দাবান্দি, জকশিনের বান্দাবান্দি কাঁদে রে। লোকটা লক্ষ্মীপুরের সেরা মানুষ, মেয়েটা এই বাংলাদেশের সেরা জ্ঞানী, জাহান্নামের ডরে কাঁদে, কবর আযাবের ডরে কাঁদে রে, সাকরাতুল মউতের ডরে কাঁদে। আরে বান্দাবান্দি, আমারে যুবক কি জাহান্নামের আযাব দেখছিনি কোনা? দেখে না? তাহলে তোরা ফেরেশতারা সাক্ষী থাক, আমার এই বান্দাবান্দির জন্য আমি আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিলাম। ও যুবক, তুই বুঝলি না রে, ঠিক না? এই হাত দিয়ে তাসবিহ পড়, সেজদা কর, কোরআন স্পর্শ কর, কোরআনের দিকে আল্লাহ আল্লাহ শান কিসমত খুলিয়া দিব। আমিন। ওয়াজ আনো শুরু করি না করতাম নি রে, ওই হন রে হন। আমাদের হাত অনুগ্রহ শূন্য, তাম পৃথিবীর 810 কোটি মানুষের হাত অনুগ্রহ শূন্য। আল্লাহ বলতেছেন, কুল ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহ ইউতিহি মান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। নবী আপনি বলেন, তামাম জগতে যত অনুগ্রহ হতে পারে, থাকতে পারে, হবে, সকল অনুগ্রহ আমি আল্লাহর হাতে। সারা পৃথিবীর মানুষের হাতে এখন কোনো কল্যাণ নাই। হাতে আছে অস্ত্র, হাতে আছে মালে বেজাল মিশানো, হাতে কলম দিয়ে মানুষকে ফাঁসি দেওয়া, বিভিন্ন রকমের খারাপ কাজে হাতটা দিয়ে 24টা ঘন্টা করতেছি। আল্লাহ কয়, যে হাতে কল্যাণ নাই এই হাত খালি আদু বাদ দে, তুই আফসারি রাত দেখছি কি তা আদু। ঠিক না? আমাদের মন মানসিকতা এমন হয়ে গেছে, আমরা বলি হাতের মুঠো সমগ্র পৃথিবী। করের ফুলের জসিম থাকে লন্ডন, মোবাইলের টিপ দিয়া লন্ডনের খবর, জসিমের বউ নাহিদা পর্যন্ত সব দেখে। ভাইয়া একটু হটডগ খাওয়াই দিই না, হটডগ মোবাইলে খাইবে নি, একটু দেখাও। ঠিক কিনা? আমাদের হাত নাকি বহুত জ্ঞান বিজ্ঞান হয়ে গেছে, আমাদের হাত নাকি অনেক কল্যাণের হয়ে গেছে। আল্লাহর হাতের আমরা প্রয়োজন বোধ মনে করি না।
নবীজি মানবতার সেবার জন্য যখন সাহায্য চাইলেন ইহুদিদের কাছে, ইহুদির আগের থেকে ধনী, সুদের ব্যবসায়ী, গুণ প্রযুক্তিবিদ, আল্লাহ এমনে তাগর আল্লাহর গজব দেয় ন, এখন বহুত খারাপ লোক। এই ৮০ লাখ ইহুদি নাসারা, ইহুদিদের কাছে সারা পৃথিবীর মানুষগুলো জিম্মি, কথা ঠিক নেই? এবার তারা কয়, মোহাম্মদ তোমার আল্লাহ বুঝি এখন তোমারে দিতে পারে না, ওই তোমার আল্লাহ রাত অনুগ্রহ শূন্য হইয়া গেছে হে গো। সব আমরা ইসরায়েলেরা করি সারা পৃথিবীতে, সেখান থেকে টিপ দিলে নেট অফ, সেখান থেকে বোমা চাইলে সারা পৃথিবী শেষ, সেখান থেকে তো জ্ঞান বিজ্ঞান ফিজিক্স সব আইয়ে, আল্লাহ কি তেরে আবার। এই জন্য সারা পৃথিবীর মানুষের আল্লাহ এসে তোকে বহুত কল্যাণ হয়ে গেছে, আদ্য থো তোদের আত। وقالت اليهود يد الله مغلولة غلت أيديهم ولعنوا بما قالوا بل يداه مبسوطتان ينفق كيف يشاء। ও নবী, ইহুদিরা কয় আমি আল্লাহর হাত, আমি আল্লাহর হাত, তারপরে স্টপ হয়ে গেছে। যে কথাটা আমি আল্লাহর হাত নিয়ে তারা বলছি ইহুদিরা, আমি আল্লাহর গজব তাদের জন্য কিয়ামত পর্যন্ত বাজেট। ও নবী, আপনি শুনে রাখেন, শুনে রাখেন, আমি আল্লাহর হাত ২৪ ঘন্টা জকসিনের ওই ফিলিং স্টেশনের মতো চন্দ্রগঞ্জের 24 আওয়ার্স সার্ভিস, আমি আল্লাহর হাত এক মুহূর্তের জন্য বন্ধ থাকেন, আমি দিতে থাকি। পৃথিবীর মানুষের অহংকারী হয়ে গেছে, এই জন্য আল্লাহ তোর জ্ঞান বিজ্ঞান তো আদ্য দো, তো বিমান বন্ধ কর, বাস বন্ধ কর, হাসপাতালটা বন্ধ কর, তো আদ্য আদ্য ফেরতেনি কোথাকার, ঠিক না? আরো অনেকগুলো কথা আছে, মজার কথা। আমাদের হাত অপচয় করতে করতে হাতটা জীবাণুযুক্ত হয়ে গেছে, হাতটা নষ্ট হয়ে গেছে। মানবতা কাঁদে রে, 50টা রাষ্ট্রে মানবতা কাঁদে, চিৎকার দেয়। আর দুনিয়ার মানুষ হাজার হাজার বিলিয়ন বিলিয়ন ডলার অপচয় করে। সুদানের মানুষের খানা নাই, আরাকানের মানুষগুলা পলিথিনের ভিতরে আছে, সারা পৃথিবীর 50টা রাষ্ট্র কোয়ারেন্টাইনে। এই জন্য আল্লাহ তোর হাত অপচয় করতে করতে নষ্ট হয়ে গেছে, আদ্য ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। তোমার হাতে রে মানবতার কল্যাণের জন্য গুটে রাখো কেন? আর তুমি কি করো? শুধু শুধু অপচয় করো, জিয়ানো পয়সা দেওয়ানোর দরকার নাই, সেখানে তুমি অপচয় করো। আমি তোমার আদ্য আলেন আতার কালাই বন্ধ তোমার হাত, সে কেমনে তোমার কলকারখানা করে সাকা করে দপ্পার দুপুর দপ্পার দুপুর বন্ধ কর, লকডাউন কোয়ারেন্টাইন থামা, আইসিইউ থামা বেটা আদ্য, ঠিক না? সারা পৃথিবীতে কয়েক কোটি স্টেডিয়াম, ওরে মা ওরে আততালি দে, ম্যারাডোনা খেলতে খেলতে সামনে আইয়ে আর্জেন্টিনার কোন জাতীয় সঙ্গীত গায়, 50 লাখ লোক একসাথে খেলা দেখে, আততালি দে হো হা হো হা। ব্রাজিলের দিকে নেইমারে খেলা লই গেলে হ্যাঁ, ব্রাজিলের গুণ আরো লাখ লাখ লোক গ্যালারিতে, সারা পৃথিবীর শত শত কোটি মানুষ আততালি দে, বললেই আগে যেতেছে হো হো হা হা হো হো হা হা, ঠিক ঠিক। আল্লাহ আততালি দেশ আদ্য আদ্য ফেরতেনি কোথাকা আসেনি, অন স্টেডিয়াম আসেনি রে, অন গোল কই চিৎকার দেয়নি, গোল ওয়াই নো এলবি ছক্কা। আল্লাহ কো বহুত মেতাইছ, মাছ লাগা মাছ লাগা, মুখের হেরা বন্ধ কর, ঢাকায় আদ্য। ওই শফিক মিয়া মাহফিলের সান্দার লাগিয়েছে আর কত দিয়েছি, ও মা গো একই মাঠে যদি নায়ক নায়িকা হয় আইনতো গো আইনতো গো, একজনে খরচ দিয়ে লাইতে কইতো ভাই 20 লাখ দিম, চিন্তা করিচ্ছা। আর কোরআনের মাহফিলে দিতে হইলে তুরুক দিয়ে আল্লাহর গজব পড়ে। এরকম মানুষ আমাদের লকুরা একজনও নাই রে, মার খাবাচ্ছ তবু মানুষ নাই রে, নাই রে। 10 টাকা দিছ ব্যাগের ভিতরে বলি হুর বিয়ে করি বেল্লাই, লক্ষ্মীপুরের মাইয়াজিকে জকশনে ফ্রেঞ্চের মতো মায়ের বাকো হইতো না, এই চেকালাম বাট খেলি না, ওলার কাছে দিতাম না। ওলার বা শুনছে 50 লাখ দিম কাফিন, মায়ের বা তো আসলে রেট উঠে গেল ঘটনা। কিছু কিছু শ্বশুর আছে শকুন শকুন, কোনো 1 কোটি টিয়া মোরা না দিলে রেডি আছি, বাস 1 কোটি টিয়া। জান্নাতের এত সুন্দর হুর বিয়ে করবি তুই 10 টাকা দি, আরে না বাইর মতো করি কর, আরে না ওরা কোরআনের সান্দাল লাগিয়েছে, কতবার গেছে যুবকেরা রথ খয় জুতা 3 জোড়া হয়ে গেছে, এডি আর করবি নি, করবি মসজিদ মাদ্রাসা
আমার আল্লাহ এবং তার রসুলকে দিতে থাকবি, আল্লাহ তোদেরকে হাত সম্প্রসারণ করে দিতে থাকবো। এ কোরআনের কারণে বিশ্বের মানুষ ভাত খায়, ঠিক না? কতিবের চাঁদা দিতে লাগলে আল্লাহ দিব, আল্লাহ দিতে গেলে সভাপতির মাইয়ের বিয়ের প্রস্তাব দিবেন, আই বিয়ে ওড়াইব, দেখবেন হাতে কিভাবে গরম হয়ে যাবো। আমি জুমাতে আপনার বেতন পান 500 টাকা, আমার মাইয়া সেন্সুরিন দিতে তাপ মাঝে, তারপরে বিউটি পার্লার তো সাজিয়ে 1.5 লাখ টাকা লাগে, আর তার পকেট করো চাইনিজ গুড়েল খা, 3 লাখ টাকা তো খরচ লাগে। আপনি কেমনে আমার মাইয়ারে চালাবেন 5,000 টাকা দিই, যেটা আল্লাহ দিব। তারপরে কি সিএনজি তুলবি, টিয়া দিবি দুগা, সিএনজি লোক 20 টাকা দেন মেয়া জুমুরের নামেন, ভাই আল্লাহ দিব। ডাইরেক্ট জুমুর থেকে বড় কাতলা মাছ, রুইট মাছ লই আবি, বোয়াল মাছ 10,000 টিয়ারটা, টিয়া 50 গে দিছ লিয়ে আবি। হুজুরেরা বাইর কথা হুন, হ্যাঁ মেয়া টিয়া দেন মেয়া, মৌলবাদ ফাইজলামি লাড়াও, টাকা তো সব আল্লাহ দিব। তো আঙ্গো বেলা দিতে এলে তোরা আল্লাহ দিব। কোরআনের বেলায় কমাতে আল্লাহর কোরআনটারে এমন কমাইছে, আল্লাহকে এসে তোর সব কমাই রাখব, আদ্য তুই আদ্য, ঠিক না? সারা পৃথিবীর মানুষের আল্লাহ লটকাইছে, তুই আচ্ছা এই লটকানি কোন যায় শেষ, এত রঙ্গ হরিচ্ছে। করোনা ভাইরাস তো তোর মিস করলে না দিছি, তুই তো অনেক কাছেও তো নাই। আল্লাহর কোরআনের সহযোগিতা করবি, আলেমের কলজাত লবি, মাদ্রাসাকে অকৃপণ হস্তে বিনা হিসেবে দিতে থাকবি। সুবহানাল্লাহ কও। আজ যাই ইসমাইল বের ওয়াজে খুশি হয়ে দিছি, মাল বাবির লাইও কিছু দিছি, তুই দিছ তুই এত সব সফিকে আঙ্গরে করে দিব, আর ইগে বাইর হুজুর ইগেরে 2 টিয়া দিবে, আফসারির হ্যাট আর ইগের হ্যাট সামান্য, বিশেষ বক্তারে 68 টিয়া দিস, বেটা মেজাজ খারাপ করিচ্ছে। একখানো 50 মিনিট ওয়াজ করছি, আরে টিয়া দিয়ে লেছে কতটি কইতার ন ক্যামেরা যারবে, আর ওকে 2.5 ঘন্টা ওয়াজ করেছে, আফসারি ভাই আরে দুগা ভাতও খাবানো, তোর বিবেকে কুত্তে মুচ্ছে সিটিং, ঠিক রে? ইসমাইল বাড়ি দেখলে কোলো লবি, টিয়া দিবি, আঙ্গটে তোকে ফকট দিয়ে লেবি, ফক আঙ্গটে দিয়ে লেবি, আনা তোকে টিচার না কলজের টুকরা করে দেখলে কোলো লই লেবি, হুন্ডার হিসু দিব যাবি, বলে ধরেন আমজা করে ধরেন সালাবি। আলেমের করে লওয়া মানে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোর কাছে লওয়া। সুবহানাল্লাহ কও। চিনলি না রে, চিনলি না, তারা আমার কাছে হুজুর কেন কিতা বোঝে, ঠিক কিনা? এরপরে আরে কিনলে তোমার আব্দুয়ার আরো কত কথা মনে হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী ওয়া লা তাজহারু লাহু বিল কওল কাজহারি বা'দিকুম লিবা'দ তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলেম ওলামার আগে আগে হাত বাড়িয়ে আমাদের হাত জীবাণুযুক্ত করে ফেলেছি, ঠিক না? আল্লাহ জাল্লা শানু কো, আমার বান্দা তোমরা যারা আমি আল্লাহরে মানছো, খবরদার আমি আল্লাহ আর আমার রসুলের আগে যাইও না, আমি আল্লাহ আর আমার রসুলের আগে যাইও না, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহ সব তোমাদের এগুলা জানতেছি, সব শুনিয়ে। সূরা হুজরাতে 1 থেকে 2 নম্বর আয়াতে, 2 নম্বর আয়াতে আল্লাহ কো, আমার বান্দারা যারা আমার মানছো, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওল। ও মুমিনরা, তোমরা তোমাদের মুখের সাউন্ড আমার আলেম ওলামার আমার নবীর মুখের কথার অবধি বড় করিও না। নবীজি যদি 40 ডেসিবেলে কথা বলে, তোমরা বলবে 39। এই সূরা হুজরাত নবীজির কবরে রওজাতে দেখবেন হুজুরের কবরের উপরে এই আয়াতটা স্বর্ণের হরফে লেখা, কথা ঠিক কিনা? ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা এই আয়াতের ব্যাখ্যায় লেখেন, মাসআলাটা ইস্তেমবাত করছে, কোরআন নাজিল হয়ে গেছে শেষ, নবীজির জন্য এই আয়াত আসছে শেষ, নবী এখন দুনিয়াতে নাই, তিনি লেখেন তবে মাসআলাটা হুকুমটা বাকি আছে, আলেম ওলামার উপরে হে হুকুমটা থাকবে, আলেম ওলামার কথার উপরে কথা চলবে না গো। কে কয়? আঙ্গু হুজুর সাইরের দাম আছে, হুজুর তুই কিতা বুঝো? জ্ঞান বিজ্ঞান ব্যাগ বুঝি। ওরে বাবা, অন্তর বিজ্ঞানে তোর রক্ষা করে না, ঠিক কিনা? অন্তর বিজ্ঞান কোথায়? হুজুরে কিচ্ছু বোঝে না, হুজুরে যা বোঝে তুই ন, এই পৃথিবীর কেউ এটা বোঝে না। তাদের চোখে আল্লাহ এমন এক রাডার লাগাই দিছে,
তারা সব দেখে, কোরআনে কারিমের মাধ্যমে তারা সব দেখে। সুবহানাল্লাহ। তাইলে হুজুরের আগে আগে চলবি নি, তাগো উর্বি কথা কবি নি। ও মাগো মানুষ জানাজা মসজিদ হুজুরের কথা নাই, মাহফিলের কথা কইতে হইলে হেতের অনুমতি লাগবো। তারপরে মানসজ্ঞা মরি গেলে হেতারা 20 জনে বক্তৃতা দেয়, কয়জন? হুজুরের হিয়া ন বক্তৃতা নাই, হুজুরে জানাজা আলাও আইও হুজুরের দিকে আইও, ঠিক কি না? খবরদার আলেমুল আমার আগ বাড়াইয়া বিশ্বে হাত নষ্ট করে ফেলেছে। আগে আগে হাত বাড়াইয়া আল্লাহ কো আদ্য তোরা কোরআনের উপরে চলে গেছ, আমি আল্লাহর উপরে চলে যাচ্ছিস, রসুলের অবমাননা করতে আসস, আমার আলেমে হক্কানি রব্বানীদেরকে তোরা কষ্ট দিতে আসত, আদোয়ারির ভিতরে লাগাই রেখেছে আল্লাহ। কথা ঠিক কিনা? এরপরে আরো একটা মজার কথা শুনেন, বলবো কিনা? বলবো কিনা? দেখবেন অটোওয়ালার লগে যদি আপনার হুন্ডা লাগে, বাস লাগে, সমাজের জিজ্ঞাব্বর কাছে দাম নাই, হিজ্ঞার লগে যদি চা দোয়ানো লাগেন, হেতে পর্যন্ত আচ্ছা হালা, তোর হালা দিম বেটা, তোর কে আছে? তুই দেখতিস আমার কে আছে? আমার হাত কত লম্বা তুই জানোস? আমার হাত পুরা লক্ষ্মীপুর পর্যন্ত লম্বা, লক্ষ্মীপুর থেকে ঢাকা, ঢাকা থেকে হোয়াইট হাউস পর্যন্ত আমার হাত লম্বা। সারা পৃথিবীর 810 কোটি মানুষ সবার হাত লম্বা হয়ে গেছে। কি হয়ে গেছে? আল্লাহ তোদের হাত বেশি লম্বা হয়ে গেছে, হাত ছোট করিল আব্দু লম্বা হয়েছে, দেন বেশি পর্যন্ত নেই, বেশিনো লাগা, ঠিক কিনা? আল্লাহ জাল্লা শানু বলেন, বান্দা কুলমান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া হুয়া ইউজির ওয়ালা ইউজারু আলাইহি কুনতুম তা'লামুন। ও নবী আপনি বলে দেন কার হাত প্রতিটা অনুফরমানু পর্যন্ত লম্বা? সেটা কারো হাত নয়, আমি আল্লাহর হাত সমগ্র জগতে জগতে লম্বা, ঠিক না? এই করোনা ভাইরাসের হাত যে আল্লাহর সাথে, সে আল্লাহর কাছে আমাদের হাত এটা দিতে হইব। করোনা ভাইরাসের তোকে পানা চাই লাভ নাই, ওই উনারে যিনি বানাইছে সে মাবুদের ফোন করতে হবে, তার হাতের লগে হাত লাগাইতে হবে নামাজের মাধ্যমে, ঠিক কিনা? আল্লাহ আব্দুই রেডি হয়েছি, কোরআন দিচ্ছি, নবীরে দুরূদ দিতে আসি সোনার মদিনা টাওয়ারে, আপনারে থ্যাংক ইউ দিতে আসি। আল্লাহ কো হাই বেঁচে থাক আর হাত ধোয়া লাগবে না। আল্লাহু আকবার। হাত কত লম্বা! মোবাইল শরীফ একখান বানায়, মানে নিজের কি মনে করে? আল্লাহ কো বান্দারে তোর হাতিটা বুঝি এত লম্বা হয়ে গেছে রে বান্দা, তুই মোবাইল বানাইছ, নিজের বহুত অহংকারী মনে করস। এই মোবাইল যে বানাইছ সাইরানা দামের লোহা এখানে আছে, এটা সফটওয়্যার প্রযুক্তিটা বিক্রি করছ। আমি আল্লাহ তোমাদের জন্য লোহা নাজিল করেছি। কে লোহা নাজিল করছে? বিজ্ঞানীরা 1500 বছর পর্যন্ত গবেষণা করলো, কি রে দুনিয়াতে তো লোহার কোনো অনুপরমাণু নাই, লোহা ইয়ে কত, লোহার বাড়ি কোনায় রে, লোহার বাড়ি কোনায়। গবেষণা করে দেখলো লোহার ব্যাপারে কোরআন বলেছে আনজাল না, উপর থেকে নিচে দেওয়ার নাম হচ্ছে আনজাল, আর নিচ থেকে উপরে উঠে এটাকে বলা অরুজ। এখন তারা গবেষণা করে সূত্র মোতাবেক দেখেছে লোহা উপর থেকে আসে, কেমনে বানায়, কোন কোম্পানির বিএসআরএম না কেএসআরএম বানায় রে, না আবুল খায়ের কোম্পানি বানায়। এবার কোম্পানি হয়ে গেছে, কোম্পানির নাম মিকাইল আলাইহিস সালাম। মিকাইল ভাই প্রোটেক্টেড লোহা, আয়রন না, ঠিক কিনা? মেঘের কানে ধরি কোটি কোটি টন, মেঘের বাড়ি লাগাই রে, ঠাড়া মারি রে, আর্থিং লাগাইয়া বিদ্যুৎ উৎপাদন করিয়া খনির ভিতরে এই অনুপরমাণুটা নাজিল হয় ঠাডার মাধ্যমে। আরো জোরে সুবহানাল্লাহ। তাইলে রড দেখে, জোরে কর, রড দেখে রে, তুই বড় জোর অ্যাডভার্টাইজ দিতে পারবি লক্ষ্মীপুর ঝুমুরের ইয়ানো, অসাধারণ না, নমনীয়তা, আমাদের হেদ্দা কোম্পানির রড। তারপরে কি 5000 আধুনিক প্রযুক্তিতে নির্মিত, অমুক সেতুতে গর্বিত অংশীদার। আপনার আমাদের শিকড় থেকে শিকড়ে বিল্ডিং, ভূমিকম্প আসলে বিল্ডিং রুকু দিবে, সেজদা দিবে, ভূমিকম্প শেষ স্প্রিং এর মতো আপনার 10 তলা বিল্ডিং দাঁড়িয়ে থাকবে শিখর থেকে শিখরে। রড কে দিল? রডের মালিকের একটা থ্যাংক ইউ দিলি না? সুবহানাল্লাহ। কম রড দেখে রে আল্লাহ বেলা আঙ্গরও রড দেয়। খাগড়াছড়ি বুঝছেন ইসমাইল ভাই, ওই আরো 10 বছর আগে হে দেশে কালেকশন করলে কচু দেয়, পাহাড়ে তো কচু হয়। আমাকে লাকসাম কুমিল্লা এলাকাতে আগে মাদ্রাসাল্লায় ধান দিত, এক বুড়িকে দিছে 2 মন কচু, মা বাবার নামে, মরাবার নামে, অমুক অমুকের মা বাবার নামে 2 মন কচু, কন মার হাবা, সবাই কয় মার হাবা, আমি দিছি 80। বুড়িকে আমারে কয় এটি বেড়ে কয় না তো, বুড়িকার বুঝছি কেবল এগুলা লুজ হয়ে গেছে। আমরা আসলেন গা, বললাম যেটা আসলাম কিনলে মনে
লাকসম যায় কেমনে কই মরা মা বারে কচু দিছে তাইলে তো করে রড দেয় কে রে আর আজরে এক সুরে আল্লাহর কথা এত অস্ত্র টনসলে দিচ্ছে এ ভাই সব রড দেয় কে রে আর আজরে তো রডে গায়েবের খবর কয় ৯,০০০ কিলোমিটার দূরে জসিমেক চা খা কফি খাইতে আছে তার বই পরের ফুল ঘরের তো দিয়া ভাইয়া খাইবানি আইলাহা না আইবা বলে 10 বছরে আইলাহা না রে ফুলের মধু খাইলাহা না রে ঠিক রে এ সাধারণ মুত্রা লোহা ইয়া তোর বরে ভিডিও করি লন্ডন ভাড়া ঠিক রে 60 ঠেঙ্গের টাওয়ার খাড়া দিয়েছে জুমুরের কাছে এভাবে টাবার এ স্কেরাফের লোহা এ টাবারের গোড়া কত কুত্তা হিসাব করে এসএমজি গুলি তোলা দিয়ে রাইফেল গুলি দিয়ে মুতি দেয় কতর মতো লোহার গাত মুততে হারিনি ডাকাতের মতো আমরা ঠিক না তাহলে এ লোহা তোমার হাতে টিভি আর টাচ করলে সব খবর হইয়া যায় তাহলে যে লোহা এই জড় পদার্থ লোহা যে খবরটা কইয়ালা তাহলে আমার মনিবের পক্ষ থেকে যে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সফটওয়্যার দিয়ে দিলেন কলমা শরীফ এই কলমাটা হচ্ছে ইন্টারনেটে জান্নাতের টিকিট বুকিং দেওয়া সারা পৃথিবীর মানুষ আমাদের মুসলমানদেরকে বেকুব কয় কি কয় এ করের ফুলের ছবিকে ইন্টারনেটের টিকিট একটা কিনছে সৌদি এয়ারলাইন্সের 60,000 কয় হাজার 750 কোটি মানুষকে ছবিকে আল্লাহ আগল বানাইছে টেয়াই শেষ ঠিক নেই টিকিট কিনছে কেমনে নেটে এমিয়ারের টিকিটে সাইন আপ করলে দিছে সৌদি এয়ারলাইন্স 27 তারিখ ফ্লাইট এত নম্বর কাউন্টার ওকে ব্যাগে করিয়া চাইলে তোর টিয়া তো খাই গেছি আজ থেকে 10 বছর আগে যদি করতো বিঘে এসে টিয়া দেয় তো বুড়িয়া মোবাইলে টিয়া দেয় বুড়িয়া ফোলারে কোবাইতো কত তোর আব্বা করে ফুল নাড়া আসলো তুই তো নাড়ার করে নাড়া ডাকায় ও গোলাম নাড়া মোবাইলে কেন টিয়া দেয় ওন ঠিকই মোবাইলে টিয়া দেয় কি দিয়া কাশ দিয়া কি কাশ তোর ঘুমাইয়ে গে ওয়াজটা তো 2% করি না 98% চাষ করি ইনশাআল্লাহ আমিন ক না সেইটাই রেডি তো এখন 700 কোটি 750 কোটি মানুষ শফিকের পাগল করতে আছে এত ইন্টারনেটে টিয়া দিও মাগো এত টিয়া নেটে আতাই লই গেছে ঠিক আছে 26 তারিখ হাইস একখান লই শাহজালাল বিমানবন্দর গেছে এবারে মেয়ের টিকিট ইয়ানলে ঘুরে গানে হে আন্দি এ বিমান বালায় তারা কয় থ্যাংক ইউ এক্সকিউজ মি আয় লক্ষ্মীপুর তো আছি কেউ নেই কার কথা এটা ধরে কিতে এটা আফাসা না ইউ আর মাই প্যাসেঞ্জার সৌদি এয়ারলাইন্স কাম টু মি আসো আমার দিকে ওই দিকে হে দিকে গেছে আরো কিতা সিল চপ্পর মারি এ টিকিটটা সাইলেন লেহা ওই 24 অরবের কলমাল্লা নি আর কি দিয়ে সিল দিয়ে কবরস্থানের ভিতরে ঢুকা লাইছে ও মা গো বিমানের কি এত বিমান খুঁড়ি গান্ডিছে ও এটা নি কিতা ঘটনা সিটটি তো নম্বরও মিলেছে ও করছি 36 করিডোর 36 ও মা মিলছি কতক্ষণ হরে বুঝছেন নি 17-18 গা আছে বিমানবালা হাফ পেনি দিন না কত ডকের বিয়ে তো হাসতার আমলে করছ ওখান বিয়ে করলে তো দেখতে ঘটনাটা কোথায় সুলটা লাড়া খাবাই কফি ধরি হ্যাভ সাম সুইট কফি চা এক্সকিউজ মি বাড়ির চা আর বিমানের চা পার্থক্য আছে বাড়ির চা দিতে ডাইনিং টেবিলও ভাবিয়ে জাঁরা দিতে দাঁড়া আর হিয়েনে চাটা দিব কেমনে বস এক্সকিউজ মি থ্যাংক ইউ ঠিক নেই রে এটা আমার কথা নয় রে এটা আমার আল্লাহর কথা কার কথা এই মহাগ্রন্থ আল কোরআন থেকে স্টাইল আবিষ্কার করছে কাসাম দিহাকা মানে কি দুইটা ওয়ার্ডে একটা সেন্টেন্স আপনার বাংলা শরীফে 2 ওয়ার্ডে এই জুমলাটা অর্থ করা যাবে না ঠিক না ওই যে আল্লামা লুৎফুর রহমান সাহেব বলছে আরবি এমন একটা শব্দ উনি তো শেষ পর্যন্ত বলে নাই উটের নাম আছে 900 কয়শো একটা প্রাণীর নাম 900 তাইলে বাসাটা কত রিচেস্ট অ্যান্ড ওল্ডেস্ট এবার বোঝেন শুধু পাড়ালা ডো ক্রিয়াটা 624 রকমের রূপান্তরিত হয় ওই আমনেরও
ওই আমনেরও ইংরেজি ভাষা ডো ডিডান আমনের কাম হোতান হোতাহান। আরবি কি ডো কতবার হয়? 624 রকমে রূপান্তরিত, 624 রকমের মানা হয়। আবার 86টা খাসা দিয়ে যদি এটারে ইন্টু দেয়, হাজার হাজার মানা একটা অর্থের হয়। সুবহানাল্লাহ কবে না? আলিফ বেতে হড়িয়ে তুই সার্ভিসও মাস্টার ডিগ্রি পাস করিয়ে তো নয় এবার ধরতে পারি না। গায়ে রিল ভরলে করত, গায়ে রাল ভরলে আরে করত, গায়ে রুল ভরলে আরে করত। এবার ভাষাটা কেমন? নবীরে এমনে ফাটানো, যেরকম নবী সেরকম ভাষা। সুবহানাল্লাহ নাই? তোর ঘুমাইয়ে নি রে বুড়িয়া কাশ দে কথা কষ্ট 3 দিন হরে ওয়াজ তো নষ্ট হয়ে যাব। বুড়া কাশ দে। তো এবার বুঝছেন নি আরবি ভাষা কারে কয়? হিডা আরেক রাষ্ট্রের কথা হে দিকে যেতাম না। এবার শফিকে গেছে, ও মা গো, ওই যে বলছিলাম সাম দিহা কা, এর অর্থ কি? পরিপূর্ণ প্রাণীয় পাত্র, ফান পাত্র, মেড বাই জান্নাতের শরীফ মেলামাইন বাংলাদেশ মেলামাইন্য, পরিপূর্ণ ফান পাত্র, ফানীয় পরিপূর্ণ 70 খান শাড়ি ফরা বিমানবালা, শাড়িটারে এক হাতে ধরি, আরেক হাতে সার কাপটালে ডুলতে ডুলতে, সরাবান্ত হুড়াটা ডুলতে ডুলতে সার কাপে ম্যাডামেরও দেয়া যায়, আপনারও দেয়া যায়, শাড়িও দেয়া যায়। শাড়ি দিয়ে একটু নজর করছেন আর কি, চা খাইবেন না, শাড়ির ভিতরে গোস্ত, গোস্তের ভিতরে হাড়, হাড়ের ভিতরে মজ্জার সৌন্দর্য পর্যন্ত দেখা যায়, লাড়া খায়। সুবহানাল্লাহ। ওয়ারা মুখা সাহাতি হামি ওয়ারায়ে যালিক, আমার নবীর ঘোষণার কথা ঠিক কিনা? এভাবে লাড়া দি কয় বস ধরে নে খান খান, ঠিক কিনা? নবীজি কয় তোরা যদি জান্নাতের উড়ের মাথার ওড়নার লাড়াটা দেখতি, তোরা পাগল করা হয়ে যেতি। মাসরিক থেকে মাগরিব পর্যন্ত পুরো তাদের মাথার ওড়নার লুলু ইয়াকুত জর্জেটটা লাড়া খায়, আলোকিত হয়েছে। সুবহানাল্লাহ। মাইজদি শর্ট মার্কেটে যে যাস দেখছি তুই এটা দি, ভাইয়া কই আমরা লাড়া দিলে তোর কলজাটার মধ্যে যত লাড়া খায়, ঠিক কিনা? ভাইয়া অনেকদিন তো আপনাকে দেখি না কেন ভাই? আপনি এফআসি হুন্ডা 170cc হুন্ডা নিয়ে হাজিগ্রাম দিয়ে যখন যান, আপনার সামনের চুলগুলো পিছনে যায়, কেফে উঠে আর মনে হয়েছে আমার ডাক দেয় আই লাভ ইউ, আই লাভ ইউ। ভাইয়া আমি ডরে আপনাকে আই লাভ ইউ বলি না, কারণ আপনি কেডর তো ভাইয়া, আবার আসিব ফিরে এই বাংলা ভাইয়া এর কথা কয় না। এবার শফিকে তাদের দিকে চায়, শর্ট প্যান্ট পরা, চুল্লা রাখা, এক্সকিউজ মি, থ্যাংক ইউ। 750 কোটি মানুষ বিমানবন্দর অপোজিটে কয় কিরে এতে ইন্টারনেটের টিকিট কিনছে, অন্তত এতের বিমান সত্য গো, সত্য গো। এ 750 কোটি মানুষ পরকালে হাসর মাঠে পাগল ফারা হয়ে যাবে। আমরা যে ইন্টারনেটে জান্নাতের টিকিট বুকিং দিছি তাগো খবর নাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই টিকিট তো করে আল্লাহ দিব ডাইন হাতে। কোন হাতে? তুই হাতটার দিকে দেখিয়ে চোখের পানিটা ছাড় রে যুবক। তোর হাতে তো ভালো কাজ নাই, 24টা ঘন্টা তুই হাতে শুধু জারগামি। 2 টাকার কলাতে 20 মিক্স আছে। লক্ষ্মীপুরের যে পৌরসভা কুত্তাগুলা মরা গরু খায়, কুত্ত গরুর মধ্যে 20 মেশে না, ঠিক নি রে? মিশানি রে, মিশানি। কুত্তারে মারি ফেললে চাইনিজ করে দিদি কোবাইনি। তোর হাতে অস্ত্র, তোর হাতে পারমাণবিক অস্ত্র, তোর হাতে জীবাণু অস্ত্র। তাম পৃথিবীর মানুষ তোরা হাতটারে 2 নম্বরই করিয়ে এলেছি, তো আল্লাহ তোদের হাতটা দেখতে রাজি না। আদ্য ঠিক না? তাইলে তুই জান্নাতের যে এয়ারপোর্টের টিকিটটা নিবি, জান্নাতের টিকিটটা নিবি, আমার আল্লাহ গো বান্দা তোর হাতে টিকিট নিতে হইলে আয় আল্লাহর লোকে কথা কইতে হইব। তোর মুখের আয় বন্ধ করে গেলে রফিকুল্লাহ বহুত ওয়াজ করছ, তোর মুখ বন্ধ, কিতা কিতা করছ, তোর হাতে কইব আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকে আমি তোমাদের মুখে স্টপ করে দিব, তোমাদের হাত আমার সাথে কথা বলবে রে। কে কয়? কে কয়? আর জোরে এক সুরে আফসারি সাহেব কি ওয়াজ কলজের ভিতরে দিয়ে দিলে না গো? মোবাইলে না কথা কয়? তুই মোবাইলের টাচ করলে জিন্দা ছবি দেখা যায়, তুই মোবাইলের টাচ করলে ভিডিও নয়। মোবাইল বাদ দিয়েছে জড় পদার্থ, এই তোর লগে কথা কয়, এটা বাদ দিয়ে আমি আল্লাহ তো তোর হাত বানাইছি, তুই না মোবাইল বানাইছ। আর হাত দি
আমি আল্লাহর সাথে তোর হাত কথা কইব, কথা কন ছাড়া এই জান্নাতের টিকিট দিতেন না বন্দা, খবরদার তুই তোর হাতের লগে কথা ক, তুই ইয়াদ দি কি করছো তার আল্লাহর কোরআন সত্যি, আলেমুল আমার লগে মোসাবাদি সত্যি, তা করে কলজের মধ্যে জড়াই সত্যি, তুই আমি আল্লাহর ঘরে 24 ঘন্টা 5 বার সিল মারছ, তুই ইয়াদ দি, তোর হাতগুলা তো আমি কম্পিউটার ভাবে এইভাবে আর সময় আল্লাহ সেভ করতে আসি রে বন্দা, কথা ঠিক কিনা? এরপরে আমাদের হাতে কথা বলবে, পায়ে কথা বলবে, আল্লাহ সুবারি বাগান এইভাবে ওইভাবে উঠছি, হুন্ডার এইভাবে চাপ দিই, সাগরকে আর আকাশারে লই যা মাইয়া একগেরে দর্শন করছি। তারপরে এরপরে কি হাত্তা ইজা মা যা উহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুনুদুহুম বিমা কানু ইয়ামালুন। আগের আয়াতটা সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত, এটা হলো হামিম আস-সাজদার 20 নম্বর আয়াত। এবং কি মানুষের বিরুদ্ধে তাদের কান সাক্ষী দিবে, তাদের চোখ সাক্ষী দিব, হাতে তো কথা বিরুদ্ধে কই দেব, মুখে কইব তুই স্টপ, হাতে কইয়া লাগব। এরপরে ওয়াজুলুদুহুম চামড়া পর্যন্ত সাক্ষী দিবে, তোর চামড়া সাক্ষী দিব। ওই স্বাস্থ্যবানের বিরুদ্ধে হুন্ডার হিসে দিব, ইয়েছিলি গেরামতো ব্যাকে কইছে থাকে তারা ভাই বোন একসাথে চলে, কিতাবের নাম ভাই বোন, কিতাবের নাম নন, কোরআন শরীফ চলে নন, চলে ভাই বোন কিতাব, থাকে তারা ভাই বোন, মন ঠিক আছে, কিতাবের নাম মন ঠিক আছে, কি আছে মন ঠিক আছে। হ্যাঁ তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বড় হয়ে গেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই সাহেব একদিন ঘরে হঠাৎ বই রয়েছে, এমনে কেমনে হেমিয়া প্রেসিডেন্ট আঙ্গ করের ফলে বুড়ি হোক চা দেবে না গেছে, তারপরে মানদারি যাই এবার বিয়েল্লা আছে চা দে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনও ঘরের হইটার মধ্যে এমনি বই রয়েছে, বুড়িকে সাবাস করি কই আমির আল মোমেনিন, ও আমির আল মোমেনিন আমনারে বেইন না দেখছি এন বই রয়েছে, আমি সরে তারপরে যক্ষিণের স্বরে কাজ টাজ করি বিয়েলে আইলাম, একই অবস্থান নিয়ে বই রয়েছি, ঘটনাটা কি? ও বাইরে এমনি বই রয়েছি, ঘরের হইটার মধ্যে বই রয়েছি, কিল না ঘরের ভিতরে যাই না, তোর ভাবি বেড়াইতে গেছে, তারপরে চন্দ্রগুঞ্জ, তো তারপরে উম্মাহাতুল মোমিনিন আর মাইয়া এবং আর মা জগতের ব্যাকের মা উম্মে সালমা বেড়াইতে আইছে, ই আল্লাহ হায় ঘরের ভিতরে যাই না রে, কথা ঠিক কিনা? জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী, তার মেয়ে ঘরে আছে, সকলের আম্মা, মাইয়ার লগে দিয়ে হইব, ইবলিসে কোনো আশা আশা দেয় কিনা এ ডরে যায় না, আর আঙ্গুগুন হুন্ডাত করি লই যায় এভাবে ধরে, এমনি টার্নিং হারে গেলে হেড বাই ধরে, জুমরু তো আইতে হাঞ্জ হয়ে গেলে এ স্বাস্থ্যবানের রাত হেডে তো আরো কত নিচে যায়, ওর কথা কয় না, আসস ওর কথা কয় ঠিক রে, এবার সামরাইয়াল সাক্ষী দিয়া লাইব, আল্লাহ আয় রফিকুল্লাহ সামরা এ হুন্ডার মধ্যে বই অমুক মহিলারে ঘুমের বান করে, বাদন এক্সপ্রেসে বই ঘুমের বান করে, এতে হিসে ছিল বেডির গাঠ ঢুলি হয়েছে, এভাবে এ সামরা দি মজা পাইছে, সামরা এটা কই এলাইব, আমার তার সাথে জুলো তখন তাদের সামরা সাক্ষী দিব, আতে তো কইব সামরাও কই এলাইব, আল্লাহ আয় মজা পাইছি, আর এটা কেমন সফটওয়্যার, আজকে ওয়াজ শেষে ভাবি সাহেবারে আপনার ওয়াইফেরে এভাবে ধরিয়েন, পুরা শরীর লাড়া খাইতো ন খাইবনি, কিন্তু এমনি যদি ধরে ন পুরা শরীর আমনের খাড়া জিলে হুমায়, তাইলে আতিয়ানো ম্যাগনেট আছে ও, ঠিক না? ওই ভাই সাহেব আতের কন দি সামনে দি, কন দি কথা কষাকা আত খুলিয়ে লাগি জোরে কন দি, ভাবিরে বাড়িতে এমনি ধরিয়েন, হাতিটাইও ভালো লাগতো না, অনেকটাই ভালো লাগতো না, ও মাগো যদি স্ক্রিনশট এমনি মারি দেন, ও মাগো কইব কিতা রে ভাবি এমনি দিয়ে উঠবো, এমন এমনি দিয়ে উঠবি না, এই জন্য আল্লাহ কয় তোর হাতে আর লগে কথা কম লাগবো, আর হাত থেকে জান্নাতের টিকিট নিতে হলে, কথা ঠিক কিনা? আল্লাহর সাথে কথা বলার আগে তুই হাতের জিজ্ঞা, রফিকুল্লাহর হাত, রফিকুল্লাহর হাত রে, ও হাত তুই ঠিক আছে, সত্যি হাত আমার মাবুদের বিরুদ্ধে যাচ্ছা, এ হাত দিয়ে মানুষের ফাঁসির তারপরে দণ্ড লেখিস না, এ হাত দিয়ে নিরপরাধ মানুষের শাস্তি লেখিস না রে হাত, এ হাত দিয়ে 2 নম্বরই লেখিস না, হাত দিয়ে চাইস রাস্তা খাইস না, ঠিকই না? কোনো কোনো মানুষের দেখবেন তারপরে হাঁসের মাঠে তার ফাঁসাদি খালি রাস্তা বার হইব, রাস্তা কি রে মিয়ার বলে হাসাদি রোড বার হয়, কোনো রাস্তা খাই এলে যদি কথা ঠিক কিনা? এ হাতেরে মরার আগে আগে, হাতেরে মরার আগে আগে আপনি হিসাব নেবেন, আল্লাহ আপনি আরে ক্ষমা করে দেন, আপনি আরে কথা দেন, আল্লাহ আমি আমার হাতে আপনি জান্নাতের টিকিটটা দিবেন না, আল্লাহকে বন্ধা যেহেতু তুই অনুশোচনা করছত কথা দিলাম, আমি আল্লাহ জান্নাতের টিকিট তোমার এই হাতে দিয়ে দেব।
ঠিক কিনা? এবার আসামি নিজে সামড়া, রফিকুল্লাহ নিজে সামড়ারে ধরব। ও রফিকুল্লাহ সামড়া, দেখেন আল্লাহ কিভাবে কোর্ট করছে। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাযী আনতাকা কুল্লা শাইইন ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন। রফিকুল্লাহ সামড়ারে কইব, কিরে ডানা কদুর না সিএনজির মধ্যে লাগছি এটি ঘুমাতে বাড়ি গেছি, তুই সিটিং আর বিরুদ্ধে কইছত কা? এবার সামড়া কইব রফিকুল্লাহ আমার সে আল্লাহ কথা কইবার যে ক্যাসেট লাগাই দিছি আপনার আতে সামড়া, যে আল্লাহ আল্লাহ লোয়া দিয়ে আপনি মোবাইল দিয়ে ভিডিও কল দিয়ে কথা কইছেন, এইটা জড় পদার্থের কথা কয় চাইছেন, সে আল্লাহ এখন আরে কথা কইবার সুযোগ দিছে। রফিকুল্লাহ চুপ চুপ ঢাকায় স্টপ। এবার আমার আল্লাহ কইব, বান্দা সুখ লাগেনি ঘটনা কি? এই জন্য এখন থেকে আমাদের হাতকে ফুত পবিত্র করতে হবে, কথা ঠিক কিনা? তুই দুনিয়াল্লাই খুশি, যত খুশি রে বন্ধু ভবের লাগিয়া, ঠিক কিনা? যত দুঃখী রে বন্ধু তোমার লাগে। তুমি কি এর দুঃখী? এটি তুমি বাস লইছ, তুমি প্রেমের বাস লইছ, আসলে তুমি খুশি জকশনের লাগি। তুমি আল্লাহর, তুমি জান্নাতের হুর দেখি না তুমি আল্লাহর কাছে চাইবা, ঠিক কিনা? যত খুশি রে বন্ধু ভবের লাগিয়া, তোমার কি মায়া লাগে না? তোমার কি মায়া লাগে না যুবক জান্নাতের হুর দেখি আরে বন্ধু যত খুশি ভবের লাগিয়া, ঠিক না? আফসারি সাহেব, জান্নাতের হুর কোথায় দেখবো আমরা? কোন সিনেমা হলে? কোরআনে কারিম নামক স্ক্রিনে দেখা যায় সূরা আর রহমানে জান্নাতের হুর দেখা যায়, সূরা নাবাতে দেখা যায়, সূরা ওয়াকিয়াতে দেখা যায়, ঠিক না? যুবক তোমার গান এভাবে হবে, তোমার কি মায়া লাগে না জান্নাতের হুর দেখি আরে বন্ধু যত খুশি ভবের লাগিয়া, প্রাণ বন্ধু রে তুমি যত খুশি ভবের লাগিয়া, তুমি কি জানো না রে বন্ধু তোমার কি দ্রুত যায় দিন, দিনে দিনে সোনার দেহ হইতাছে মলিন, ঠিক কিনা? প্রাণবন্ধুরে যদি পুণ্য বিনে কররে বিন, কবরে প্রাণ বাঁচাবে কি দিয়ারে তুমি যত খুশি ভবের লাগিয়া। আহা, ঠিক না? এই হাতটা আপনার জীবন্ত সাক্ষী। এই হাতে আপনি কি করতেছেন? আপনি দেখেন না, সমগ্র পৃথিবীর মানুষ দুনিয়াটার 10 বার ধ্বংস করার মতো অস্ত্র বানাইলেছে। আল্লাহকে তোরে এই হাত আমি এই জন্যই বানাইছি, বান্দারে তোরে হাত দিয়ে মানুষের উপকার করার জন্য বানাইছি। তোরে হাত দিছি বান্দারে একটা ফোন দিয়ে মানুষের উপকার করবে। আসসালামু আলাইকুম, জি বস, আমার গ্রামের মানুষ ভালো আছে, তারে উপকার করেন, তার চাকরিটা দিয়ে দেন, রাস্তাটা করে দেন। তুই ফোন দিই হ্যাঁ তোরে জেল কাটাই দিয়েছে, আহা 40 খান দিয়ে দিছ মামলা, কোটি কোটি টাকা তারা জীবনে শেষ করে দিছে, তোরে কথা কয় না। এ হাত দিয়ে ভালো কাজ করেন, এ ভালো কাজ আমরা সাক্ষী হয়ে থাকবে, দুনিয়ার কেউ কিছু না বলুক, তবে আল্লাহ আপনাকে নেক দিবে, ঠিক কিনা? আমরা হাত দিয়ে বাঁশ দিতে আছি, শুধু হাত দিয়ে মানুষের ক্ষতি করে বিশ্বের মানুষ, ঠিক কিনা? সমগ্র বিশ্বের মানুষ দেখবেন যে হাত দিয়ে উপকারে করে না, এতে হাতের ফিসে লাগা, হাতের ফিসে লাগা, গ্রামে যদি কেউ ওঠে এত উট্টুকা, এত উট্টুকা, ঠিক কিনা? আমাকে জাতীয় খেলা কি? কবাডি কি কি তারে কথা কসা কি তারে কবাডি খেলা। তো ভাই সাহেব, আমি কবাডি নিয়ে একটা গবেষণা করছি, বাঁশ নিয়ে, ব্যাম্বু স্টিক কয় এটার ইংরেজিতে, কি তারে কয়? আমরা মরি গেলে মেম্বার সাহেব বাদ দিকে সাহেব, আমরা মরি গেলে কবর রূপ দিয়ে কি দেয়? বাঁশ দেয়। আবার বাঁশ টাস দিই, ইসমাইল ভাই দেখবেন যে চতুর্দিকে বাঁশের বেড়া দেয়, আবার কবরও দেয় বাঁশ মুয়ের তলে। এই বাঁশের লগে আমাদের জীবনেরও মিল আছে, আসেনি? আর কবাডি খেলার স্টাইল কি? সাবগাহের দিকে যাইতো, এতে 10 জনের সাবে আরো একজনের ঠ্যাং ধরি টানে, এতে টিক 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 এতে যাইতে লাগে। সেগুন কনা যাবি গোলামের হোল ব্যাক হোল ব্যাক হোল হিসে আয় হিসে আয়। কবাডি খেলার বৈশিষ্ট্য হলে সাফের ধরে হিসে টানো, এ ইচ্ছা ভেদ জিচ্ছে খেলা আর পৃথিবীতে নাই, আসেনি রে? তো তুই হাত দিয়ে মানুষের ব্যাম্বো স্টিক দিচ্ছা, তুই রোজ স্টিক দে, হ্যাভেন স্টিক দে, সান স্টিক দে, মানুষকে প্রেমের ফুল দে, ভালো কাজ কর। যুবক, এই হাতটা দিয়ে ভালো কাজ কর, আল্লাহ খুশি হই
তোর এই হাতে জান্নাতের টিকিট দিব। বান্দা রে, তোর হাতটা আমার ভালো লাগে রে, তোর এই হাত কোনোদিন অস্ত্র ওঠে নাই, চাইনিজ কুড়াল ওঠে নাই, তোর হাতে উঠেছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দোকানে কাস্টমার না থাকলে তোর হাতে শুধু সুবহানাল্লাহ জপতো, এ হাত দিয়ে ভালো কাজ দিচ্ছত, আলেমের ঘরে মুসাফা দিছত। বান্দা তোর হাতটা খুব ভালো লাগে রে বান্দা, আই লাভ ইউ। তাইলে এই হাত দিয়ে কি আর বাঁশ দিবেন নি? ওর কথা কেন বাঁশ দিবেন নি? তবে 60টা আনা করলাম, 36টা ওয়াজদানো রয়ে গেছে, ঠিক নি রে? তো একটা গানটা চালাছে একটু, রেডি রেডি রেডি। ব্যাম্বো স্টিক, ব্যাম্বো স্টিক, ব্যাম্বো স্টিক, ব্যাম্বো স্টিক, everywhere is a bamboo stick. Take it, make it, pitch, pip. Decorate the wall, bridal chamber. By the wall is to is remember. You're not bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick. Oh, Islamic scholar need not one another. Rough criticize, destroy his stationer. You are a nation light, not as ruler. You should be heart of a solar. You can sun stick, bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick. Oh dear, oh dear, oh dear. See, Brihoyar in Bangladesh, bamboo clump influences prosperism. In Bangladesh, bamboo clump influences prosperism. Kabaddi is our national game, wonderful Jack. It's characteristic hostel party. Hold back, hold back, hold back. Our personal national life drive bamboo. Maybe that is on our grave roof yard bamboo. You can have a stick, bamboo stick, bamboo stick. Everywhere is bamboo stick. Take it, make it, pitch, pip. Decorate the wall, bridal chamber. By the wall, as do as remember. ঠিক না? তুমি বাঁশের লাঠিটা দি বাঁশি বানাও, সুখের বাদ্য বাজাও, সারা পৃথিবীকে তুমি বাসরঘর ব্রাইডাল চেম্বার বানাও। 18 কোটি 810 কোটি মানুষের গ্রহকে তুমি বাসরঘর বানাও। যুদ্ধ বাদ দাও, হাত দিয়ে ভালো কাজ করো, করে তুমি যুগ থেকে যুগান্তরে সম্মানিত হবে, স্মরণ করবে। কি করবে তোমারে? কি? বাই দ্য ওয়ার্ল্ড এজ টু এজ রিমেম্বার। কেমন পর্যন্ত মানুষ তোমাকে স্মরণ করবে, ঠিক না? আলেমেরা পর্যন্ত আলেমেরা গালিগালাজ করে। ও ইসলামিক স্কলার নিড নট ওয়ান অ্যানাদার। ও ইসলামিক স্কলার আলেম, তুমি একে অপরের বিরুদ্ধে ফতুয়া দেওয়ার দরকার নেই। তুমি হচ্ছে সৌরচল্লী, সৌরবিদ্যুৎ, মানুষকে উপকার করো। একজনের সম্মান তুমি ধ্বংস করিও না। সমগ্র বাংলাদেশে তুমি বাঁশমুনা দেখবে, কাবাডি খেলার সাথে আমাদের বাঁশের মিল আছে। হ্যাঁ, স্টারিস্টিক হোস্টেল পাহাড়ি হোল ব্যাগ, হোল ব্যাগ, হোল ব্যাগ। কাবাডি খেলার সিস্টেম হলে এত হিসে টানো, উড়ফুটবিকা নিচে নাম, নিচে নাম, নিচে নাম। এই জন্য আমরা মরার ফরাং করে বাঁশ দেয়, কবরের বেড়াও বাঁশ দেয়। ও তুই হারাজেন দিকে বাঁশ দিস, বাঁশের তলে থাক, বাঁশ দিয়ে দিছি যাতে তোর লাশ হিয়ালে না উড়ায়। তুই এ বাঁশ না দি তুই কি করবি? ইউ মে হ্যাভ এন স্টিক, তুই জান্নাতের বাঁশ দিবি। হ্যাঁ, তেরে মরার বাঁশ দিচ্ছে ওরে কথা কর। 18 কোটি মানুষ যদি প্রতিদিন একটা ভালো কাজ করি, তাহলে প্রতিদিন বাংলাদেশে 18 কোটি ভালো কাজ হয়। 18 কোটি ভালো কাজ যদি প্রতিদিন হয়, 18 কোটি লাইট জ্বলে বাংলাদেশে, অন্ধকার পালিয়ে যাবে, ঠিক কিনা? এখন যদি বিশ্বের মানুষ তওবা করে, আর কোনোদিন মানুষ হত্যা করবে না, মানুষের ক্ষতি করবে না, মাল দৌলতে ভেজাল মিশাবে না, সিটিং বাটপারি করবে না, আল্লাহ তাল্লাহ শাহানু করবো, ঠিক আছে আদ্য আছি, এবার বালা বালা খানা খা না, আদ্য আয় তোকে রিজিক পর্যন্ত বন্ধ করবো, সামনে আইতেছে বিশ্বযুদ্ধ, ঠিক নি রে? আমাদের 14 গ্রাম থানা ইসমাইল ভাই, ওকে বিদেশ টু আছে, মিজান ভাই শুনিল, এবার এতে খালি শরম দেয়, ও সবিকের মতো কোদার কাটারা, তুই বিদেশ তুই আইসত, লন্ডন তুই আইসত, আদ্য আলি না, এতে খালি শরম দেয়, আদ্য আলি না। এবার এতে এটা মাইন্ড করছে 2000
দাওয়াত দিছে মেহমান কয় হাজার শুক্রবারে কইও জুমা হরিবে কার ভাত ওদের আধ্যায়বার আশা করছে আইয়ে বড় ও জসিমবার ডেকারেশন করছে সুর তরঙ্গ 2000 লোকের ডেকারেশন করি প্লেট টেলেট হান্ডি মান্ডি বাবসি টাবসি সব বেশি বেগুন জুমা হরি ইসমাইল ভাই নোয়াজ হয়েছে 10 মিনিট দেরি আলোচনা বালা করে তো এবার বেগুন ডায়াবেটিসের রোগী ফেন্সিবল হুজুর বেগুন গোরফান্নারা আইসে খাই ফেললা আবদি ভরেছে কি রে কুত্তাও কেউ না ঘটনা কি বিয়ে বা একটা সিগন্যাল আছে কুত্তা কুত্তা আগে চাইনিজ করে এলে কোবাকুবি করে কব আফসারি সাহেব খানা বালা আড়া কুত্তা কুত্তারে কামড়াইয়ের কিন্তু গোস্ত বালা আঙুর আড্ডি মেলাছে কি রে এতে যে 2000 লোক আনলো কুত্তারও কেউ নাই ঘটনাটা কিতা আপনি বলেছে মিশন ভাই এবার কোগামি লিখো কি রে আইরে এদিকে খানা দেশ সাথে হ্যাঁ খানার কি অন্য বললো কথা আছে না ওমা কি থেকে খানা ডায়াবেটিস রুগী গা কাঁপে 2:30 বাজে গেছে ডাকাত গোলাম রূপ বলে তোরা ব্যাকে আরো গেছে আদ্য আইতাম আদ্য আইসি রঙাজ্য আল্লাহ তোকে আব্দুয়াই বইয়ের আর অল্প সবর কর সব লকডাউন এখনো সুযোগ আছে আমার আল্লাহর দিকে আয় কোরআনের দিকে আয় আলেমের দিকে আয় মাদ্রাসার দিকে আয় ঠিক না স্কুল কলেজ ইউনিভার্সিটি জ্ঞান বিজ্ঞান গবেষণাগারে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঢুকাইতে হবে আমার আল্লাহকে ঢুকাইতে হইব আমার আল্লাহর কোরআনের ঢুকাইতে হইব কোরআন সুন্নাহ লাজিম করতে হইব আল্লাহকে ঠিক আছে তোর গবেষণা মোনা সব খুলি দিলাম ঠিক না না তো করে মারিয়ে লিব আল্লাহ অবস্থা ভয়াবহ ঠিক না আল্লাহকে কি রে তোর তারপরে তোর জ্ঞান বিজ্ঞান তোর হইসা টইসা তুই বেলে বোধ হ্যাঁ 30 ব্যাংক টেয়া তুইস অন্তর টেয়া বাসায় না আল্লাহ আল্লাহ শানু কয় তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব ও নবী আবু লাহাব আপনার সাথে এ হাতে কামাই ধন সম্পদের বড়াই করছে তার হাত শেষ করবো আমি তার ধন সম্পদ করোনা ভাইরাসের সময় কাজে গো লাগবে না ঠিক না এ লাইট বা সিটিং মারা গেছে ভাইরাসে কেমনে ওই হাতের অসিনা বেড়ামে দচ্ছে গো মা গো দচ্ছে এ লাইট বা সিটিং মারা গেছে আর হাতের লাশ কেউ ডরে না করোনা ভাইরাস আয়া হ্যাঁ এবার তারে কি করবো সুদান নাইজেরিয়ার মানুষ তারপরে ব্যাকে মিলি নাইজেরিয়ার বদিল্লা রায় এত লাশিটা 3 দিন পর কিলবিল করে পোকা শেষায় খাদের ভিতরে হালাইছে আমরা আবুলাই বেতনও খারাপ হয়ে গেছি করোনা ভাইরাসে কয় অ্যাম্বুলেন্স তো টানিয়েলা কি এর কবর দিয়ে টানিয়েলা কিতা মাস্ক টাক কিতা লাগাই বেড়া করতে টিকিট টিমে কবর দেয় সে আল্লাহ আসেনি রে সে আল্লাহ আসেনি রে সারা দুনিয়ার মানুষ তোরা আবু জেহেল সিটিং এর জন্য খারাপ হয়ে গেছ আবু জেহেল সংসদে আইন পাস করছে খবরদার কোরআনের মাহফিলে যেটা যাবি গিরা কাটি এলাই কিন্তু হাতে ইচ্ছে হলো এত মানুষ বালা সাংগঠন এত বালা মানুষ পাপসার হিসেবে এটা কইছেন তাদের ইমান তো যাবি হাতে কেন বালা হাতে কোরআনের বিরুদ্ধে আইন পাস করি হাতে আচ্ছা কোরআন না শুনলে হাতের বালা লাগে না গো ঠিক নেই পৃথিবীতে সবচেয়ে বড় মার খাইছে কে আবু জেহেল কে রে আবু জেহেল বেশি ম্যাডামের মার খাইছে তোরা খাইছ তুই কেন কে কয় না আর একদিন হলো মার খাইছ যে গালি গালার জীবনে শুনছ বিয়ের হরে শুনছ হেতি কথা কয়তেছেন হেতির কুত্তা কামড়াছে নাই রে তোর আব্বাইয়া ডুলতে হামসা ভাই নুরালি জর দে তিট্টি পরি দিতে জুমুর জার জিজ্ঞেস নি কিতে লাগবে কই নুর নাই যেন হেতির কুত্তা দুগো একত্তর কামড় দিছে এবার উডান কুড়ে দক্ষিণ দিকে আই করে আজ যেতে 8 দিন মাছ হালাত করি এতাকে ফিরি যেত এতে করতে পারবো নি কুতুরকে করতে পারবো নি মাছ নাই দেখছেন নি কথা কয় যেন হেরে কুত্তা কামড়াছে এরকম আম্মাজি লক্ষ্মীপুর একজনও নাই রে আরে মার খা পাচ্ছে কত দাগে আরে মার খা পারলেন পারিলে আরে বাতো খাবাইতো নাই রে অজ্ঞা মানুষ আত্ম উঠেছে জীবনে বোর মায়ের খাস ও ইসমাইল ভাই ও শিরা বেড়াই দচ্ছি গো ও দুনিয়ার মানুষ তোরা সাক্ষী তাও লক্ষ্মীপুর আর গোরফাইনারা সবটি বোরাতের মারি খাইছে গো খাইছে কি এটা তো আমি অ্যানালাইসিস করি আমি সমাজ বিজ্ঞানের ছাত্র তো সমাজের তো তিলে তিলে কি হয় সব খবর লইয়ালা এক গালি গালা জীবনে যেটা শুনছ বিয়ের হরে এটি কইয়ালা কুত্তা কয়নি রে ও অনেকে শর্মে কয় না কয়নি রে
কবিলে কয় না, কয় নি রে, বলুন চোখ কবিলে কয় না, কয় না। আবু জাহেলের দুইটা কানে গালো সবার দিছে, তুই সিটেক সিন খাও, এত রাত কিল্লা দরপড় করো। ক ম্যাডাম গো, কিতা সিটিং কয় আমার ভালো লাগে না। কিল্লা মোহাম্মদের মুখে কোরআন না শুনলে আমার ভালো লাগে না। দিনও না আইন পাস করছে, মাহফিল বন্ধ, কিনলে ভালো লাগে না। বেড়ার ফাঁকে যাই, গভীর রজনীতে কোরআন শুনে আমার নবী পড়ে, রব্বিকুমা তুকাযিবান। মধুর সুর, সাইয়্যিদুল মুরসালিনের সুর, এত মধুর রে। কোরআনের এমন মোহনী শক্তি আছে, শুধুমাত্র মানুষকে নয়, তামাম পৃথিবীকে আকৃষ্ট করতে পারে মহাগ্রন্থ আল কোরআন। ও আফসারি সাহেব, আপনাকে মনে যায় তাঙ্গর মফিজের মতো আগের হুনাই দেন মিয়া ইসলামী লাগান। কোরআনের কারণে সমগ্র পৃথিবী সব কিছু আকৃষ্ট করতে পারে। দাউদ আলাইহিস সালাম জাবুর তেলাওয়াত করলে আকাশের পাখিরা ব্রেক করে চলে এই যে জকসিন সিলমিল মুরকাসুরি বাদ দে, সিলে কয় আর মুরকাসুরি করতে না, হুজুরের ওয়াজ শুনিয়ম। মেঘনা নদীর মাছ সব চলিয়ে গিয়ে হুজুরের ওয়াজ শুনে, বাঘ ভাল্লুক সব বই ওয়াজ শুনে। কোন নবী ও তাওরাত জাবুর তেলাওয়াত করে হেন। এবার বুঝছেন কোরআন কেমন সুরের গ্রন্থ। আল্লাহু আকবার। সমগ্র পৃথিবীর সব দুশ্মনের কলজের ভিতরে ঢুকাই নিতে পারে মহাগ্রন্থ আল কোরআন। লিল্লাহি তাকবীর। আবু জাহেল সিটি ঠান্ডায় কোরআন শুনছে, শুনে কলজে ঠান্ডা করছে, চোখ লাগিয়ে আছে সাচিয়ার কোনা। এবার ম্যাডামের কাছে যায়, গভীর রজনী হয়ে গেল। আস্তে আস্তে ডুলতে আইয়ের মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালায়। সে সময় কি মোবাইল আসিল নি রে, তোকে মতো বুঝাই এর কিনা অত তোরা বুঝ দিল। এবার কার জানি ফতধ্বনি শোনা যায়, আবু জাহেল কো কেউ হিগে তুই গেলে কি রে, একটা প্রেসিডেন্ট তুই তাই করি। এবার আমি সারা পৃথিবীর কিং, তুই তাই করি কস। এদিকে তুই কার নোট চুরি করতে গেছো, ঢাকায় দুম্বা চোর। শরম হয়ে গেছে, কি রে করে দুনুকা কাছে আছে। ওমা সাহেব আবু সুফিয়ান সিটিং না, কি তারে কনায় গেছ, তুই কনায় গেছ। তুই তাই করছে, তুই প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি, একটা ইজ্জত আছে তো। পারে মাচ্ছা দোনো ভাই তো এক পার্টির এক গোত্র হলা, তুই মানুষের দেয়া গেল না প্রেসিডেন্ট আইয়া, তুই তো দোস্ত মানুষ মাতিচ্ছে, কথা করছে, তবু একটা স্ট্যাটাস আছে, একটু সম্মান দিয়ে কথা কর। আচ্ছা ভাই কনায় গেছ, আগে তুই কনায় গেছ, আবারও তুই কস বেদ্য ভাইসের দিনে। আরে গেছিলাম মোহাম্মদের মুখে কোরআন শোনার জন্য। দিনও না তুই আইন ফাঁস করছ, দূর আইন করছি মানুষের লাই না আল্লাহ নি। এরে মোহাম্মদের মুখে কোরআন না শুনলে রে ভালা লাগে না রে। আচ্ছা আবু সুফিয়ান সিটিং, তুই কোনে গেছ? ভাই আমিও তো হেই। তুই কন দিয়াছিলি? আমি ইসমাইল বেরগো গেটের হুবে দিয়াছিলাম। তুই কন দিয়াছিলি? কয় হুবে হসিম দিয়াছিলাম। দনকা কথা মানুষের কোচ্ছা বেন নেড়ি গোমন হাঁক হয়ে যাব। কাবার শরীফে যদি কস আড্ডা দিবার সময় বেজ্জিতি 10 নম্বর বেজ্জিতি যে কনা কইতান্ন। দনকা খোঁজ গল্প করতে করতে আরো একটু সামনে আগাইছে, সাইদা আরো একটা মানুষের ফদধ্বনি শোনা যায়। দনকা একসাথে কয় কে তোরা সুরা ওমা কি তেরে বেজ্জিতি না কথা সামলাই কর। এদিকে তোরা সাত হলো কাপ গরম। ওমা কাছাকাছি আয় সাইডে জাতীয় নেতা মুগিরা, জারগা হলা মুগিরা, জারগা হলা মা কি তার তোরা তুই কনে গেছ? তোরা কনে গেছ তুই দেখো। পাড়া গেছিলাম মোহাম্মদের মুখে কোরআন শোনার জন্য, কোরআন না শুনলে ভালো লাগে না। তুই সিটিং কনে গেছ? আইন তো আমি প্রস্তাব করছিলাম, ফার্স্ট তো তোরা করছিলি, আমিও তো হেই কন দিয়েছিলি, দোন দিয়েছিলাম। কোরআনের বিরুদ্ধে আবু জাহেল উদ্দা সাহেবা মুগিরা থাকিও তারা মহাগ্রন্থ আল কোরআনের তেলাওয়াত শুনেছে। বিশ্বের 810 কোটি মানুষ আমরা আবু জাহেল থেকেও নিচে চলে যাচ্ছি। কোরআন ইউনিভার্সিটিতে নাই, গবেষণাগারে নাই, কোথাও আমার নবীজির নাম নাই। এই জন্য মহান আল্লাহ কত করে অটোভাস দিদিমার হড়ালে লাগতেন, তোর গবেষণা মনা বিজ্ঞানাগার গবেষণাগার সব বন্ধ, স্কুল মাদ্রাসা সব। তারপরে ঘাসের হড়া, ঘাস হড়ালে করবো, কথা ঠিক কিনা? ও বিশ্বের মানুষ যদি বাঁচতে চাও মহাগ্রন্থ আল কোরআনের দিকে চলে আসো। আল কোরআনের বরকতে আল্লাহ তোমাদের প্রতি রহমত নাজিল করবি, ঠিক না? এই হাতে কোরআন ধরবেন তো। মুসলমানদের ঘরে এখন কোরআন তেলাওয়াত নাই, আহা নাই রে, নাই। 100টা বাড়ি জরিপ করিয়ে আফসারিও পড়তো না, হেতো আজের দোয়ানদারি আছে, এই জন্য হেতে পড়ে না। হেতো তোকে দলখান্দায় গেছিল। পড়ো, 1 সপ্তাহ লাগুক, একটা আয়াত ব্যাখ্যা হুকুম আহকাম এগুলো আস্তে আস্তে বুঝে বুঝে পড়েন, তাহলে আমরা সার্থক, কথা ঠিক কিনা? আল্লাহর রহমত পেতে হলে এই হাত দিয়ে কোরআন ধরতে হবে। 36টা কথা বাকি রইল, আরও একদিন ইনশাল্লাহ বলবো। আল্লাহ আমাদেরকে কবুল করুক।